ধর্মরাজে মহাবিহারের উপাসক উপাসিকাদেরকে নিয়ে যে ত্রৈমাসিক বর্ষাব্রতের প্রতিটা উপোষদ দিবসে সদ্ধম্য আলোচনার একটা পরিবেশ সৃষ্টি করেছেন বিহারের বর্তমান অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় ভান্তে, এবং তাকে যারা সহযোগিতা দিচ্ছেন স্নেহভাজন আনন্দমিত্র মহাতেরও, শিক্ষক ধর্মানন্দ মহাতেরও, শ্রদ্ধানন্দ ভিক্ষু এবং এই বিহারে আবাসিক যে সকল ভিক্ষু আছেন প্রত্যেকেই এই কাজে যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন। তো আমি মনে করি এটি একটি সুন্দর উদ্যোগ। এই উদ্যোগের প্রেক্ষিতে সেই চট্টগ্রামের আমরা যে সকল ভিক্ষু সংঘ আছি, আমাদের সাথে আপনাদের একটা সুন্দর পরিচয় এবং এইধতা আন্তরিকতা সৃষ্টি হচ্ছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আমি সুমেধানন্দ আপনাদেরকে সদ্ধম্য দেশনা করার নিমিত্তে এখানে উপস্থিত হয়েছি। তো সকালবেলা থেকেই যেটুকু অনুধাবন করছি, অত্যন্ত সুন্দর পরিবেশে, মার্জিত পরিবেশে, ধর্মীয় আবহে আপনারা কুশল কর্ম আদি সম্পাদন করছেন, এইটুকু আমি অনুধাবন করেছি। তো এই ত্রৈমাসিক বর্ষাব্রত এটা আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বিশেষ করে প্রথম অবস্থায় এই বিষয়ে খুব একটা বুদ্ধ ভগবান অনুজ্ঞা প্রদান করেননি। আমরা যদি গ্রাম অঞ্চলের কথা ভাবি, বর্ষাকালীন সময়ে গ্রামের যে অবস্থা, বর্তমান কিন্তু অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি গ্রামে যে সকল রাস্তাঘাট ছিল বর্ষাকালে একেবারে কদমাক্ত থাকতো, আঁটু পরিমাণ কাদা থাকতো এবং জায়গায় জায়গায় ভাঞ্জন থাকতো। সেখানে সাঁকো দিত, ওই সাঁকোগুলো দিয়ে মানুষ পার হতো ভাঞ্জন। এইরকম একটা অবস্থা আমরা ছোট থাকতে দেখেছি। তাহলে বুদ্ধ ভগবান যখন ধর্ম দেশনা করেছেন সেটি তো আজ থেকে 2566 বৎসর আগে। তখনকার রাস্তাঘাট কিরকম থাকতে পারে, মানে আরো বেশি নাজুক পরিস্থিতি তখন। তো সেই সময় যখন ভিক্ষু সংঘরা বর্ষাবাসকালীন সময়ে এখানে সেখানে ঘোরাঘুরি করত, কদমাক্ত পা, অনেক সময় ভেজা কাপড়, মানে দেখতে খুব একটা ভালো লাগতো না। যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী ছিলেন তারা এগুলো দেখে খুব ভাবতেন। তো সেই নিরিখে তারা ভগবানকে গিয়ে বলেছিলেন যে ভান্তে ভগবান, ভিক্ষু সংঘরা বর্ষাকালীন সময় এভাবে চলাফেরা করে, এগুলো আমাদের ভালো লাগে না। তখন বুদ্ধ ভগবান ভিক্ষু সংঘকে অনুজ্ঞা প্রদান করেছিলেন 3 মাস যাতে এক জায়গায় অবস্থান করে। তো সেই থেকেই ভিক্ষু সংঘরা 3 মাস এক জায়গায় অবস্থান করা শুরু করলেন, অধিষ্ঠান করা শুরু করলেন। আবার দায়কদায়িক উপাসক উপাসিকা যারা, তারাও ভিক্ষু সংঘকে এক জায়গায় পেয়ে তাদের কাছ থেকে ধর্ম শ্রবণ করার নিমিত্তে কিংবা শীল গ্রহণ করার নিমিত্তে সেই ভিক্ষু সংঘের কাছে গিয়ে
আশ্রয় খোঁজেন, ধর্মের আশ্রয় খোঁজেন, ঠিক সেইভাবেই আপনারা প্রতি বৎসরের ধারাবাহিক নিয়মে ধর্মরাজিক মহাবিহারের এই পবিত্র অঙ্গনে শিলাদি গ্রহণ করার জন্য, দান দেওয়ার জন্য এবং ধর্ম শ্রবণ করার জন্য আগমন করেন। তারই সূত্র ধরে আজকের জন্য আমি নির্ধারিত হয়েছি আপনাদেরকে ধর্মদান দিতে। তো ধর্ম এই কথাটা সকালবেলা একটু করে আমি বলতে চেয়েছিলাম, মানে ধর্মের প্রয়োজনে মানুষ নয়, মানুষের প্রয়োজনেই হচ্ছে ধর্ম। যেহেতু আমি মানুষের অবয়ব নিয়ে জন্ম নিয়েছি, আমার একটি কথা থাকে প্রায় সময়, সেটা হচ্ছে যে আমরা যখন জন্ম নিয়েছিলাম, মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার খুব একটা জ্ঞান শক্তি ছিল না। হয়তো শুধু একটু করে কাঁদতে পারতাম, হাসতেও পারতাম না। 2-3 মাস বয়স হওয়ার পরে হয়তো একটু করে হাসতে পারছি। এইরকম আস্তে আস্তে করে আমি এইটা সেটা রপ্ত করে বর্তমান পর্যায়ে আসছি। তো যেটি বলতে চাচ্ছি, জন্মের দিক থেকে আমি মানুষের অবয়ব নিয়ে জন্ম নিলিয়ে পর আমাকে কিন্তু মানুষ হতে হচ্ছে আস্তে আস্তে। এখনো যে পরিপূর্ণ মানুষ হয়েছি সেটা কিন্তু আমরা দাবি করতে পারি না। আমাদের অনেকেরই অনেক বয়স হয়েছে, কিন্তু বোঝার শক্তি কার কতটুকু হয়েছে সেটার উপর নির্ভর করে আমরা নিজেকে সেইটুকু মানুষ হিসাবে আখ্যায়িত করতে পারবো। যদি আমার বুঝার জ্ঞান সেইটুকু না হয়, তাহলে আমি কিন্তু সেরকম মানুষ হতে পারিনি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, অন্য দিক থেকে যদি আমরা পশু বা পাখি বা তির্যক প্রাণী এদের দিকে খেয়াল করি, তাহলে হয়তো দেখব সেই তির্যক প্রাণীরা জন্মের দিক থেকেও তারা তির্যক, মানে জন্মের সময়ও তাদের খুব একটা জ্ঞান শক্তি থাকে না, বয়োবৃদ্ধির পরও জ্ঞান শক্তি খুব একটা বেড়ে ওঠে না, একই রকম থাকে। একমাত্র আমরা যারা মানুষ আছি, আমাদের ওই জ্ঞানের তারতম্য হয় বয়সের তারতম্যের সাথে সাথে। তো এই বয়সের সাথে সাথে যদি আমরা নিজেদেরকে একেবারে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু হবে না। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তার এই নবলব্ধ ধর্মে, তার এই পবিত্র ধর্মে সেইটুকুই তিনি সারা জীবনভর বলতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন যে আমাদের প্রত্যেককে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ, মান হুঁশ থাকতে হবে, প্লাস আমাদের মধ্যে থাকতে হবে নীতি, নৈতিকতা, আদর্শ। যেটুকুই বলি না কেন সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে, তখনই আমরা কিন্তু মানুষ। তো এখন সে মানুষ হিসেবে জন্ম নিয়ে আমরা স্বার্থের জন্য কত কিছু করছি, আমাদের আপনজনদের জন্য কত কিছু করছি, প্রিয়জনের জন্য কত কিছু করছি, জ্ঞাতি মিত্র আত্মীয় স্বজন এগুলো খুঁজতেছি, কত কিছু। কিন্তু আমরা প্রকৃত যেটুকু মানুষের মধ্যে থাকা দরকার সেইটুকু আমরা খুঁজি না। হ্যাঁ, তো মানে কথাটা আমি এভাবেই বলতে চাচ্ছি যে, যেমন প্রথম যখন ভান্তে হয়েছিলাম, তখন দেখতাম যে বিহারে বুদ্ধ পূজা নেয়ার জন্য অনেক লোক আসতো, মানে লাইন ধরে থাকতো, বিশাল লাইন থাকতো। সেখানে হিন্দু বা মুসলমানদের মধ্যে অনেকের লাইন থাকতো। তো যারা সে বুদ্ধ পূজাগুলো ডিস্ট্রিবিউট করতো, ভাগ করে দিত এদের মধ্যে, সেখানে দেখতাম একটা পার্সেলিটি থাকতো, মানে সে যাকে একটু বেশি করে জানেন, তার সাথে যার একটু আন্তরিকতা বেশি, তাকে একটু বেশি দিয়ে দেবে, এইরকম একটা চিন্তা। মানে বুদ্ধ পূজাটা আমি ভাগ করতে যাচ্ছি, ওইটা আমার জিনিস নয়, এটা বুদ্ধের পূজা। যেগুলো আমরা ফেলে দিচ্ছি ওগুলো ভাগ করতে গিয়েও সেখানে আমরা আপনজন খুঁজতেছি,
কে আমার বেশি আপন, কার সাথে আমার বেশি আপন ভাব, সেইটুকু খুঁজে নিয়ে আমি তাকে একটু করে বেশি দিয়ে দিচ্ছি, আরেকজনকে একটু করে কম দিয়ে দিচ্ছি, এইটুকু। সেটা কিন্তু মানবতা নয়। আমার মধ্যে যদি মানবতা থাকে তাহলে আমি সবাইকে একভাবে দেখব, একই রূপে দেখব, একই রূপে ভাবব। সেই রকম যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আমি যথার্থ একজন মানুষ হতে পারিনি। তো শ্রদ্ধাভান উপাসক উপাসিকা বৃন্দ, তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যেই খারাপ একটা গুণের কারণে আমরা সেরকম করি, সেই একটি গুণকে এখানে উপস্থাপন করেছেন। সেই একটা গুণ, সেটা হলো কি? ব্যসন। আপনারা অনেকেই হয়তো কোনো কোনো প্রার্থনার মধ্যে শুনবেন, মানে পঞ্চব্যসন ধর্ম, পঞ্চব্যসন ধর্ম থেকে দূরে থাকার কথা অনেকে প্রার্থনায় বলে থাকে। তো সেই পঞ্চব্যসনটা কি, বা বেসন শব্দটা কি? আমাদের মা যারা আছেন ওনারা বেসনের সাথে পরিচিত আছেন। যে একটা বেসন আছে যেটা হয়তো কোনো একটা তরকারি ওই বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিলে এটা মসমসে হয়, বাজি হয়, খেতে খুব সুস্বাদু হয়, সেই রকম বেসন একটা আমরা চিনি। কিন্তু এই বেসনটা সেই বেসন নয়। এখানে বলা হচ্ছে কাম ও ক্রোধতে উৎপন্ন দোষ, দুঃখ, মনস্তাপ, পাপ, অমঙ্গল এবং বিপদ, এগুলোকেই বলা হচ্ছে বেসন। সেই বেসন কিসের কারণে উৎপন্ন হচ্ছে? কাম এবং ক্রোধ, এই দুইটির কারণে। ক্রোধ মানে কি? আমাদের মধ্যে যে রাগ থাকে, মানে হঠাৎ করে আমরা রেগে যাই। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি একটা কথা আমার ছেলে বলল, আমি সেটা সহ্য করছি, কিন্তু পাশে আরেকজন আমাকে সেই কথা বলল, আমি সেটা সহ্য করছি না, হঠাৎ করে আমি রেগে গেলাম। তো এই যে ক্রোধ ভাব সেটা, এবং কামভাব, কামভাব হচ্ছে এটাই, মানে যেই গুণের কারণে মানুষ, পুরুষ নারীতে আকৃষ্ট হয়, নারী পুরুষে আকৃষ্ট হয়, সেই গুণটাকে বলা হচ্ছে কামভাব। সেই কামভাবের কারণে এবং ক্রোধের কারণে মানুষের মধ্যে দোষ উৎপন্ন হয়, দুঃখ উৎপন্ন হয়, মনস্তাপ উৎপন্ন হয়, পাপ উৎপন্ন হয়, অমঙ্গল উৎপন্ন হয়, বিপদ উৎপন্ন হয়। এগুলো সবটাই কিন্তু বেসনের কারণে হচ্ছে। সেই বেসন থেকে কাম এবং ক্রোধের উৎপত্তি, কাম এবং ক্রোধ থেকে দোষের উৎপত্তি, দোষ থেকে দুঃখের উৎপত্তি, আবার মনস্তাপের উৎপত্তি, পাপের উৎপত্তি, অমঙ্গলের উৎপত্তি, বিপদের উৎপত্তি। সেজন্য সেই বেসন ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বেসন ধর্মকে বলা হচ্ছে পাঁচটি, অর্থাৎ পঞ্চবেসন ধর্ম। সেই পঞ্চবেসন ধর্ম কি কি? একটি হচ্ছে জ্ঞাতি বেসন, আরেকটি হচ্ছে ভোগ বেসন, একটি হচ্ছে রোগ বেসন, একটি হচ্ছে শিল বেসন, আরেকটি হচ্ছে দৃষ্টি বেসন। এই পাঁচ বেসন। জ্ঞাতি বেসন যেটুকু আমি একটু আগে উল্লেখ করতে চেয়েছি, জ্ঞাতি, জ্ঞাতি কিন্তু আমরা বিভিন্নভাবে বলি। আমার সাথে যার রক্তের সম্পর্ক তাকে আমরা জ্ঞাতি বলি। হ্যাঁ, কিন্তু বুদ্ধ ভগবান বলছেন কি? বিশ্বাসং পরমং জ্ঞাতি। যার প্রতি আপনার বেশি বিশ্বাস সেই আপনার পরম জ্ঞাতি। এখন আমরা জ্ঞাতি মনে করছি কাকে? আমার সাথে যার রক্তের বন্ধন। বর্তমান সময়কালে আমরা যদি পেপার খুলি কিংবা অনলাইনের কোনো নিউজ পোর্টালে আমরা যাই, তখন দেখি যে স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে, হয়তোবা স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে, হয়তোবা ছেলে বাবাকে মেরে ফেলতেছে, মেয়ে মাকে মেরে ফেলতেছে। এইভাবে মানে যাদেরকে আমরা খুব আপন ভাবছি,
জ্ঞাতির চেয়েও আপন মনে করছি, সে আপনজনরা আমাদেরকে কিভাবে বর্তমান সময়কালে ধ্বংস করতেছে। তো সেজন্য বুদ্ধ ভগবান অনেক আগেই বলে দিয়েছেন, বিশ্বাসং পরমং য়াতি, যার প্রতি আপনার বিশ্বাস থাকবে, বিশ্বাস স্থাপিত হবে, যে বিশ্বাস রক্ষা করবে, সেও আপনার আমাদের প্রত্যেকের জ্ঞাতি। যদি বিশ্বাস না থাকে, সে ছেলে হোক না কিসের জ্ঞাতি, সে মেয়ে হোক না কিসের জ্ঞাতি, সে স্বামী হোক সে স্ত্রী হোক, কিভাবে জ্ঞাতি হয়? অনেক মানুষকে কিন্তু সংসার জীবনে এই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হয়। হয়তো আপনি একজন মহিলা, আপনি স্বামীর সাথে সংসার করছেন, কিন্তু দেখছেন যে সেই স্বামী আপনার সংসার কর্মে খুব একটা পটু নয়, তখন তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে আপনাকে চলতে হয়। সেরকম আমার অনেক ব্যক্তি সম্পর্কে জানা আছে। আমার গত কয়েকদিন আগে একজন লোকের সন্ধান পেয়েছি, তিনি এইরকম ঘরের কাজকর্ম কিচ্ছু করে না, বাইরে কাজকর্ম করে না, খুব কম করে, খুব কম। কিন্তু তার বউ তিনি কত কষ্ট করে মানুষের গড়ে বাড়িতে এখানে সেখানে হয়তোবা হাঁস মুরগি পালন করে এই সেই করে, সে অল্প টাকা যদি রোজগার করে, দেখা যায় সেই স্বামীটা মদ খাওয়ার জন্য টাকাগুলো নিয়ে যায়। তাহলে এখন বউ কি করে? ওই যে টাকাগুলো কত জায়গায় লুকিয়ে রাখে, একসাথে সংসার করতেছে, একসাথে থাকতেছে, কিন্তু সেই স্বামীর কাছ থেকে লুকিয়ে তাকে চলতে হচ্ছে। আবার অনেক সময় পুরুষদেরকেও সেটা করতে হয়। এমন কিছু কিছু মহিলা আছেন, হয়তো স্বামী অফিস থেকে এসে শার্টটা খুলে রাখলো, প্যান্টটা খুলে রাখলো, সেখানে টাকা আছে, সেখান থেকে কয়েক টাকা নিয়ে নিল। এইভাবে হ্যাঁ, এগুলো অনেকের হয়, আবার অনেকের হয় না। অনেকের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকে, অনেকে তো এমনও আছে যে স্ত্রীর কাছে মাস শেষে সমস্ত টাকা দিয়ে দেয়, তুমি ঘর চালাও। সেই স্ত্রী অনেক সুন্দর করে ঘর চালাচ্ছে, সেই রকম লোকও আছে। আমার জানা একজন লোক, সে খুব উচ্ছৃঙ্খল, আমাদের আমার কলিগ আর কি, একটা প্রফেসর। সে আগে টাকা পয়সা খুব একটা রোজগার মানে জমাজাটি করতো না, যা ইনকাম করতো তা খরচ করতো। কিন্তু তার ওয়াইফও চাকরি করে, সে বলে যে না, তোমার টাকাগুলো সব মাস শেষে আমাকে দিয়ে দেবে। একজনের টাকা দিয়ে সংসার চলবে, আরেকজনের টাকা আমরা জমা করে রাখবো ভবিষ্যতের জন্য। এরপর দেখা যাচ্ছে যে হ্যাঁ, সে এখন খুব ভালো চলতেছে সেই স্ত্রীর বুদ্ধিতে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমরা কার বুদ্ধি নিয়ে চললে পর সংসারটা সুন্দর হবে। কি স্বামীর বুদ্ধিতে চললে ভালো হয়, নাকি স্ত্রীর বুদ্ধিতে চললে ভালো হয়? অনেক সময় স্ত্রীর বুদ্ধি নিয়েও ভালো চলা যায়, আবার অনেক সময় খারাপও চলতে হয় স্ত্রীর বুদ্ধিতে। কোনো কোনো সময় স্বামীর বুদ্ধিতেও ভালো চলা যায়। তো এটা কিন্তু যারা সংসার করছে তাদেরকে এই বিষয়টা খেয়াল রেখে সংসারটা পরিচালনা করতে হবে। তো যেটাকে বলা হচ্ছে জ্ঞাতি বেসন, সে জ্ঞাতির কারণে বেসনের সৃষ্টি হচ্ছে, দুঃখের সৃষ্টি হচ্ছে। যে খারাপ অভ্যাসগুলোর কথা আলাপ করলাম, সে খারাপ অভ্যাসগুলো হচ্ছে বেসন। অর্থাৎ আপনি জ্ঞাতি মনে করছেন আপনার স্ত্রীকে, কিন্তু আপনার স্ত্রীর কারণে আপনার সংসারটা ধ্বংস হচ্ছে। আপনি জ্ঞাতি মনে করছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, তাদের কারণে আপনার সংসারটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে। হয়তো তখন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী তাদের পক্ষ অবলম্বন করছে, এই সেই করে সেই যে জ্ঞাতির কারণে আপনার দুঃখ, মনস্তাপ, কষ্ট, ভয় এগুলো আসছে, সেটা আপনার বেসনে পরিণত হচ্ছে। সেজন্য জ্ঞাতি একদিক থেকে ভালো, যদি আপনাদের মধ্যে বিশ্বাস থাকে তখন জ্ঞাতি ভালো, যদি বিশ্বাস না থাকে তখন সেই জ্ঞাতি বেসনে রূপান্তরিত হয়। অর্থাৎ তাদের থেকে দুঃখ, কষ্ট, ভয়, মনস্তাপ, পাপ, অমঙ্গল এগুলো সৃষ্টি হয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এটাকে বলা হচ্ছে জ্ঞাতি বেসন। এরপর হচ্ছে ভোগ বেসন। ভোগ বেসন মানে কি? আপনি যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করবেন, ভোগ করার জন্য অনেক কিছু আছে। এখানে মনে করেন আপনি একটা সংসার যখন করতে গেলেন, গড়তে গেলেন, আপনি পুরুষ, আপনার স্ত্রীর প্রয়োজন। তাহলে
স্ত্রী আপনি পেলেন, স্ত্রী যখন পেলেন তখন আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার বাসার মধ্যে তখন দেখবেন যে আপনার অনেক প্রসাধন সামগ্রীর দরকার আছে, আসবাবপত্রের দরকার আছে। হ্যাঁ, আপনার খাট পালং লাগবে, শোকেস লাগবে, আপনার বাড়িতে টিভি লাগবে, আপনার বাড়িতে কি বলে যে ফ্রিজ লাগবে, আপনার বাড়িতে ড্রেসিং টেবিল লাগবে, এই সেই আরো কত কিছু যেগুলো আপনি ব্যবহার করবেন, ভোগ করবেন, যে জিনিসগুলো আপনার প্রয়োজন আছে। কিন্তু এই যে জিনিসগুলো আপনি জোগাড় করবেন, সেইটুকু আপনার স্বামী আপনাকে জোগাড় করে দিতে পারছে কি না, সেটা আপনাকে ভাবতে হবে। যেটুকু জোগাড় করে দিতে পারে সেইটুকুই আপনি জোগাড় করবেন। যেগুলো জোগাড় করে দিতে পারবে না সেগুলো নিয়ে আপনি টানাটানি যদি করেন, আপনার সেই সংসারে তো অশান্তি সৃষ্টি হবে, সেইটুকু কিন্তু ভাবতে হবে। আবার অনেক সময় দেখা যায় আপনি বাড়িতে টিভি একটা কিনে দিলেন, সেই টিভি সারাদিন চলতে আছে, সারাদিন চলতে থাকতে গিয়ে হচ্ছে কি আপনি টাইমের কাজ টাইমে করছেন না, পরিবার উচ্ছন্নে যাচ্ছে। আবার এমনও হয় আপনার বাড়িতে পড়ুয়া ছেলে আছে, পড়ুয়া মেয়ে আছে, তাদের পড়ালেখা হচ্ছে না, কারণ আপনি টিভিতে বসে আছেন, তাদেরও ইচ্ছে হচ্ছে আপনার টিভিতে এসে বসে থাকা। তাহলে একটা জিনিসের কারণে আপনার সংসারে, মানে আপনার সংসারটা উচ্ছন্নে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, মানে সেই একমাত্র টিভির কারণে আপনার সংসারটা নষ্ট হচ্ছে। তাহলে ভোগ্যদ্রব্য আপনি কিনেছেন মঙ্গলের জন্য, মাঝে মধ্যে আপনার চিত্ত বিনোদনের জন্য, কিন্তু যখন সেই চিত্ত বিনোদনটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, সেটা আপনার ক্ষতি সাধন করতেছে, সেটা ব্যসনে পর্যবসিত হচ্ছে, আপনার ক্ষতিতে, আপনার ক্ষতি করার জন্য, পরিবারকে নষ্ট করার জন্য সে একটা জিনিস যথেষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে আপনি ফ্রিজের দিকে দৃষ্টি দেন। ফ্রিজটা বড় কিনে ফেলছে, বলে যে না ফ্রিজে মাছ মাংস থাকতে হবে, কিন্তু আপনার স্বামী মাছ মাংস ততটুকু কিনতে পারছে না, হয়তো এক সপ্তাহের জন্য কিনতে পারবে, কিন্তু আপনি বলেন যে যদি ফ্রিজ আছে, যদি জিনিসপত্র না রাখি, আমার বোন আসবে, আমার বাবার বাড়ি থেকে আসবে, তোমার বাবার বাড়ি থেকে আসবে, তখন এরা দেখে কি বলবে, ফ্রিজটা তো একেবারে খালি, না এটা ভরাট রাখতে হবে। তাহলে সংসারে সংঘর্ষ হচ্ছে। কিসের কারণে সংঘর্ষ হচ্ছে? ওই যে ভোগ্য দ্রব্য, ভোগ্য বস্তু যেটুকু আপনি কিনেছেন সেটার কারণে আপনার সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। ড্রেসিং টেবিল কিনেছেন, ড্রেসিং টেবিল থাকলে তো হবে না, ড্রেসিং টেবিলের সামনে প্রসাধন সামগ্রী থাকতে হবে, সেখানে দামি ব্র্যান্ডের যেগুলো ব্যবহার করে আর কি সবাই, সেগুলো থাকতে হবে। না থাকলে পর সেখানে আপনি বলেন যে না এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, তাহলে সেই ভোগ্য বস্তুর কারণে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই কারণে ভোগ্য বিষয় থেকে যেহেতু অশান্তি সৃষ্টি হচ্ছে, সেহেতু সেটাকে বলা হচ্ছে ভোগবেশন। এরপরে হচ্ছে রোগবেশন। রোগবেশন এটা সম্পর্কে আপনারা অনেকেই জানবেন, মানে রোগ মানুষের কি, কয়দিন আগে যে আমাদের করোনা হয়ে গেল, এখনো তো আছে। গতকাল শুনলাম জাপানে নাকি অনেক বেশি করোনা হচ্ছে, এখন প্রকোপটা বেড়ে গেছে, গতকাল শুনলাম। তো এই যে করোনার সময় আমাদের কি অবস্থা হয়েছিল, এটা কিরকম দুর্গতি রোগ, যাদের রোগ আছে, এই যে যারা উপরে বসে আছে, কেন উপরে বসে আছে? ওনারা বসতে পাচ্ছেন না বেশিক্ষণ, সে কারণেই তো উপরে বসে আছে। আমিও সকালবেলা আনন্দকে বলছি যে নিচে বসে আমি ধর্মদেশনা করতে পারবো না, আমার জন্য চেয়ার লাগবে, তো আমাকে চেয়ার দিয়েছে। কিংবা আপনারা যারা বসে আছেন, আপনারাও হয়তো বসে থাকতে গিয়ে আপনাদেরও অনেক কষ্ট হচ্ছে। এগুলো জরা, যেটা বলছিলাম রোগবেশন, বিভিন্ন রোগ আমাদের বর্তমান সময়কালে, সে রোগের কারণে আমরা কেউ একটু শান্তি পাচ্ছি না, কত কষ্টের মধ্যে আছি। আমি এত সুন্দর করে আপনাদেরকে কথা বলছি, আমার যে কত রোগ, ডায়াবেটিস তো আসছেই, আরো কত রোগ, লিভারের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পাইলসের সমস্যা আছে, মানে সমস্যার শেষ নাই। একটু আগে উপাসিকার সাথে বলছিলাম, ওনার বড় ভাই আমেরিকাতে থাকেন, হ্যাঁ, তো উনি সেখানে মারাত্মক রোগ আক্রান্ত ছিলেন, ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, আমেরিকায় আছেন বলে অনেক টাকা খরচ করে বেঁচে গেছেন।
হ্যাঁ, এইভাবে প্রত্যেকে নিজ নিজ শরীর নিয়ে যদি চিন্তা করেন, দেখবেন যে রোগ আপনাকে কত কিছু করছে। রোগ আপনাকে ধর্ম করতে দিচ্ছে না। আপনার ইচ্ছে হচ্ছে আমি একটু করে ধর্ম করি, আমি নিয়ম পালন করি, আমি যথার্থভাবে থাকি, কিন্তু থাকতে পারছি না। আমি থাকতে পারছি না, মানে ধর্মের মধ্যে থাকা যেটা সেটা আমার হচ্ছে না। আমাকে অন্যায় করতে হচ্ছে আমার রোগের কারণে বেঁচে থাকার জন্য। তাহলে সেই রোগটা আমার বেসনে পর্যবসিত হয়েছে না, সেই রোগের কারণে আমাকে পাপ ও চেতনার দিকে যেতে হচ্ছে। আমি এমন এমন কর্ম করছি। এমনও অনেকে আছে যে কি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বলছে যে কি জিওল মাছ খেতে হবে, হয়তোবা কোনো কি ওই রকম পাখির মাংস খেতে হবে, ওই রকম পাখির জুস খেতে হবে, এরকম কত কিছু নির্দেশনা দেয়। হ্যাঁ, হয় অগত্যা আপনি সেটাও করছেন। অনেকের দেখি যে মাথায় টাক, বলে যে ওই যে কি একটা মাছ আছে লম্বা কুচ্চা মাছ নাকি কি বলে, ওইটার রক্ত দিলে ভালো হয়ে যায়। তো তিনি পাপ হবেন যে সেটা জানেন, জানার পরও যে হঠাৎ করে তিনি ওই পাপটা করে ফেলছেন, কারণ মাথার চুলটা তার দরকার আছে। একটা প্রাণী মারা গেলে যাক না, পাপ করে হলেও সে ওই কাজটা করে নিজের যাতে চুল গজায় সে চেষ্টা করছে। এটা রোগের কারণে হচ্ছে, রোগ বেশন। এটা রোগের কারণে আমরা কিরকম করছি, পাগলের মতো করছি। আমার সেরকম একটা আছে, গল্প জানা আছে, আমাদের ধর্মের ওই গল্প। আমরা যে অনাথপিণ্ডিক সৃষ্টির নাম প্রত্যেকেই জানি, অনাথপিণ্ডিক। আসলে তার নামটা অনাথপিণ্ডিক নয়, তার আসল নাম হচ্ছে সুদত্ত বণিক। ব্যবসা করতেন এই জন্য বণিক। তো তাকে সৃষ্টি বলা হচ্ছে কেন? তখনকার দিনে 80 কোটির উপরে যদি তাদের কারো ধন থাকত, তাদেরকে শ্রেষ্ঠী উপাধি দেওয়া হতো 80 কোটির উপরে। তো সেই সুদত্ত বণিকের 80 কোটির উপরে ধন ছিল বলেই রাজা তাকে শ্রেষ্ঠী উপাধি দিয়েছিলেন। তো শ্রেষ্ঠী তিনি আবার ধার্মিক শ্রেষ্ঠী। তিনি খুব দান করতেন, বিশেষ করে অনাথ এতিম যারা, তাদেরকে তিনি প্রত্যেক দিন খাবার দিতেন। তার বাড়িতে অন্নছত্র ছিল, অর্থাৎ খাওয়ার জন্য একটা মানে অন্নছত্র তিনি খুলে দিয়েছিলেন, যেখানে গরিব দুঃখীরা গিয়ে খেতে পারত। তো সে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর বাড়িতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রার্থনা হতো। অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথিতে উপসদ হতো, এগুলো আমরা সকলেই জানি। ঠিক সেই সময়কালে একজন মানুষ এত বেশি রোগাক্রান্ত, রোগের কারণে সে একটুকুও ভালো থাকতে পারে না, এবং সে হুঁশ জ্ঞান ছাড়া এখানে সেখানে ঘুরত। আমরা কিছু কিছু পাগলের কথা জানি, যে পাগলগুলো কতক্ষণ এখানে, কতক্ষণ ওইখানে, কতক্ষণ সেখানে ঘুরতেছে। আবার যদি আমি ভালো করে তার সাথে কথা বলি, দেখা যাচ্ছে যে সে কথাও ভালো বলতেছে, অথচ সে কোনো বাড়িতে থাকছে না, রাস্তাঘাটে এখানে সেখানে সে দৌড়াদৌড়ি করছে। কেন এরকম হচ্ছে? এরকম হয় মানুষের, যখন মানুষটার মধ্যে এমন একটা হয়তো কিছু হয়ে গেছে যার কারণে তাকে এরকম করতে হচ্ছে। ওই লোকটারও সেরকম হয়েছে, সে কথাবার্তা ভালো বলে কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিংবা সে শান্তি পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না। এক বসে থাকতেও তার শান্তি লাগে না, হাঁটতে গেলেও তার শান্তি লাগে না, মানে শান্তি বলতে তার কোথাও নাই। সে এখান থেকে ওখানে, সেখান থেকে ওইখানে শুধু ঘুরতে থাকে। এরকম ঘুরতে ঘুরতে সে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর বাড়িতে গিয়ে পৌঁছল। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন, তখন তার আর খারাপ লাগে না, তিনি ভালো আছেন। সেখানে ওই যে অন্নছত্র থেকে খাবার খাচ্ছে, সকাল সন্ধ্যা প্রার্থনা করছে, এবং অষ্টমী উপসদ দিবসে, অমাবস্যা পূর্ণিমা অষ্টমী উপসদ দিবসে সে উপসদ নিচ্ছে, ভালো আছে। তো মাসখানেক সে সেখানে থাকলো। মাসখানেক থাকার পর চিন্তা করলো যে আমি তো এখন ভালো হয়ে গেছি, আগের মতো আর এখানে সেখানে আমি ঘুরি না, এখন আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যখন সে আসছিল,
একটু করে তার বাড়ি থেকে যখন বের হলো, তখন তাকে কে একজন ঝাপটে ধরল। বুঝতে পারলো যে তাকে ঝাপটে ধরলো। তখন সে বলে যে কে কে আমাকে এভাবে ঝাপটে ধরলো? বলে যে আমি তো তোর রক্ত চুষে খাই। কি বলে, তুমি কেন আমার রক্ত চুষে খাবে? হ্যাঁ, আমি রক্ত চোষা প্রেত, তোর শরীরে আমি আশ্রয় নিয়েছি, তোর রক্ত আমি চুষে চুষে খাই। তুই কিন্তু আমাকে 1 মাস উপোস রেখেছিস। তুই এই বাড়িতে যতদিন ছিলে ততদিন আমি এখানে উপোস ছিলাম। বলে যে তুমি সেখানে যাওনি কেন? বলে যে আমি সেখানে যাই কি করে? সেখানে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রার্থনা হয় এবং অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে সবসময় সেখানে শীল পালন করা হয়। সেখানে যাওয়ার সাধ্য আমার নাই। ওই লোকটা বুদ্ধিমান ছিল। সে বলে যে তাহলে তো ঠিক কথা, এখন আমিও প্রতিদিন বুদ্ধ ধর্ম সঙ্গের আমি স্মরণ নেব, আর আমিও অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে শীল পালন করব। তোর মতো এই রক্ত পিপাসু প্রেত কি করে আমার শরীরে তাকিস সেটা আমি দেখে নেব। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, লোকটি সেই কাজ যখন থেকে শুরু করলো, ধর্মের পথে যখন থেকে চলল, সে যখন সকাল সন্ধ্যা উপাসনা করছিল, তখন আর ওই রক্ত পিপাসু দেবতা প্রেত তার শরীরে বাসা বাঁধতে পারেনি। তাকে বাইরেই থাকতে হয়েছে, তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে। তো যেটুকু বলছিলাম আমি, রোগ, সেই রোগবেশনের কারণে, রোগের কারণে আমরা যে কে কিরকম চলি, কিরকম করি, তার কোনো ইয়ত্তা থাকে না। তবে আমাদেরকে রোগের সময়ও ধৈর্য রাখতে হবে। যতটুকু পারি ধৈর্যের মাধ্যমে সে রোগ আমাদেরকে রোগ থেকে আরোগ্য হতে হবে, তাহলেই আমার জীবনটা সুন্দর হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এরপর হচ্ছে শীলবেশন। শীল, আমরা তো অনেক আশা নিয়ে, বাসনা নিয়ে শীল পালন করি বা শীল পালন করার জন্য আসি। তো সেই শীলও কিন্তু আমার কারণে হয়তো বেসনে রূপান্তরিত হয়। বেসন মানে কি? যেটা বললাম আগে, যেটার থেকে আমার মনস্তাপ উৎপন্ন হয়, যেটার থেকে আমার দুঃখ উৎপন্ন হয়, যেটা থেকে আমার অমঙ্গল উৎপন্ন হয়, পাপ উৎপন্ন হয়। হ্যাঁ, তো সেই শীলের থেকে হয়। আমি শীল গ্রহণ করলাম, অথচ সেই শীল আমি যথার্থভাবে পালন করলাম না, তাহলে কেমন হয়? চিন্তা করলে আমরা বুঝবো। আমি বুদ্ধের কাছে গিয়ে, এই যে আমরা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এই পবিত্র অঙ্গনে আছি, কেন এই বিহারটার নাম ধর্মরাজিক হয়েছে অনেকে হয়তো জানেন, আবার কেউ কেউ জানেন না। এটা সম্রাট অশোক যে 84,000 চৈত্য নির্মাণ করেছিলেন, সেই 84,000 চৈত্যের মধ্যে একটা চৈত্য ছিল ধর্মরাজিক, যেটা এই ঢাকাতেই অবস্থিত ধামরাইয়ে পাওয়া গেছিল। সেই স্তূপটি সেই ধর্মরাজিকার নামে, সেই ধর্মরাজিক স্তূপের নামে বড়ভান্তে এই ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রতিষ্ঠা করেন। তো সেই মহাসংঘনায়ক, 24তম মহাসংঘনায়ক শ্রী সদ্ধর্মবানক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়, তিনি নিজের নামে কোথাও কিচ্ছু করেননি। তার মৃত্যুর পর তার কোনো টাকা পয়সাও পাওয়া যায়নি, তার কোনো ব্যাংক ব্যালেন্স বা জমানো কোনো টাকা পয়সা কেউ কখনো পায়নি। সেই রকম নির্লোভ একজন মানুষ ছিলেন মহাসংঘনায়ক ভান্তে। তিনি চট্টগ্রাম শহরে যে বিহার নির্মাণ করেছেন, সেই বিহারের নাম দিয়েছেন নবপণ্ডিত বিহার। পণ্ডিত বিহার একটা ঐতিহাসিক বিহার ছিল অতীতে। এখনো মানুষ সেই পণ্ডিত বিহার কোথায় ছিল সেটা খুঁজে পায়নি। অনুমান করছে সেটা ওই আনোয়ারার ওইদিকে একটা দেয়াং পাহাড় আছে, সেই দেয়াং পাহাড় সংলগ্ন কোনো জায়গায় হয়তো পণ্ডিত বিহার থাকতে পারে। সেই বিহার বিশাল বিহার ছিল। তো সেই পণ্ডিত বিহারের নামানুসারে তিনি নবপণ্ডিত বিহার নামকরণ করেছেন।
সেই ধর্মরাজিক স্তূপের নামানুসারে ধর্মরাজিক মহাবিহার করেছেন। নিজের গুরু অগ্রসর মহাতেরো, যিনি সৌগত সূর্য উপাধিতে ভূষিত হয়েছিলেন অগ্রসর মহাতেরো, এবং যিনি সারনাথের মূল গন্ধকুটি বিহার, যারা তীর্থ করতে যান সারনাথে যান, সে সারনাথের যে মূল গন্ধকুটি বিহার, সেই বিহার উৎসর্গ অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করেছেন, সভাপতিত্ব করেছেন, তিনি হলেন অগ্রসর মহাতেরো। সে অগ্রসর মহাতেরোর শিষ্য হলেন বিশুদ্ধানন্দ মহাতেরো, যাকে আমরা 24তম সঙ্গনায়ক, মহাসঙ্গনায়ক হিসাবে জানি। তিনি গুরুর নামে প্রতিষ্ঠা করেছেন হোয়ারাপাড়া সেই অগ্রসর কমপ্লেক্স, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, অগ্রসর বুদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়, অগ্রসর বালিকা মহাবিদ্যালয়। এইভাবে তিনি সেই সুদর্শন বিহার কেন্দ্রিক বৃহত্তর হোয়ারাপাড়ায় সেই প্রতিষ্ঠানগুলো তিনি গড়ে তুলেছেন। যেই কথা বলছিলাম, এই ধর্মরাজিক বিহার একটা পবিত্র স্থান, পবিত্র নাম, অতীত নাম। সেই ধর্মরাজিক স্তূপ থেকেই এই ধর্মরাজিক বিহারের নামের সূচনা। আজকের দিনে আমরা অনেকে ভাবতেও পারি না সেই পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয় কিভাবে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমরা একটু একটু করে শুনি। আবার এখানে যারা আপনারা বয়স্ক লোক আছেন, হয়তো আপনারাও জেনে থাকবেন কত কষ্ট তিনি করেছেন। সাথে ছিলেন আমাদের সেই 28তম সঙ্গনায়ক শুদ্ধানন্দ বান্তে। তিনিও এই বিহার প্রতিষ্ঠায় তাঁর যে অবদান, শুদ্ধানন্দ বান্তের যে অবদান, পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ বান্তের যে ত্যাগ, বুদ্ধিমত্তা, এগুলো কিন্তু আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারবো এই স্থানটা পবিত্র স্থান, যেহেতু পবিত্র একটা স্তূপের নামে এই বিহার প্রতিষ্ঠিত হয়েছে। তো এইরকম স্থানে এসে, এবং এখানে যে বুদ্ধমূর্তি আছে আপনারা খেয়াল করবেন, বুদ্ধমূর্তির দিকে যদি তাকান যেন মনে হবে সে বুদ্ধমূর্তি আপনার দিকে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা যেন ছড়িয়ে দিচ্ছে, ছিটিয়ে দিচ্ছে, আলোর দ্যুতি যেন আপনার প্রতি তিনি ছিটিয়ে দিচ্ছেন, এইরকম মনে হয়। যখন আমাদের কোনো বড় অনুষ্ঠান হয়, জাতীয় পর্যায়ে টিভিতে আমরা এই মূর্তি দেখি, একটা অন্য ধরনের আনন্দ আসে সেই মূর্তি যখন টিভিতে আমরা দেখি। আপনারা খেয়াল করবেন, আমি এইটুকু মানে নিজের বোধের মধ্যে আমি এনেছিলাম, যখন বুদ্ধগয়ায় যায়, বুদ্ধগয়ার যে মূল বুদ্ধমূর্তি, মূল বিহারের বুদ্ধমূর্তি, সে বুদ্ধমূর্তির দিকে আমার কেন জানি শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার কেন জানি মনে হয় সে মূর্তি আমার দিকে মৈত্রী বিতরণ করছে, আমার দিকে করুণা করছে আমাকে। সেই রকম একটা ভাব সে বুদ্ধ মুক্তির মধ্যে রয়েছে বুদ্ধগয়ার। ঠিক একইভাবে এই ধর্মরাজিকার বুদ্ধ মুক্তির দিকে আপনারা তাকাবেন, আপনারা দেখবেন যে কি মানে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা যেন আপনাকে ছিটিয়ে দিচ্ছে এই মুক্তি। তো সেই মুক্তির সামনে ভান্তের কাছে এসে আপনি যে প্রার্থনা করছেন, ভান্তে আমাকে অট্টাঙ্গ উপসৎশীল প্রদান করুন, 8 অঙ্গ সমন্বিত উপসৎশীল, সেই শীল যদি আপনি ভঙ্গ করেন তাহলে এটা আপনার জন্য দুঃখের হবে, এটা আপনার জন্য অমঙ্গলের হবে, এটা আপনার জন্য পাপের হবে। কখনো সেইটুকু আপনি ভাঙতে পারেন না। পঞ্চশীলের মধ্যে পঞ্চাঙ্গশীল বলছে না, অষ্টশীলকে বলছে অট্টাঙ্গ উপসতশীলম, অট্ট অঙ্গ। আমার শরীরে যেমন অনেক অঙ্গ আছে, হাত পা কান চোখ নাক এইভাবে আছে অনেক অঙ্গ, একটা অঙ্গ না থাকলে যেমন আমাকে বিকলাঙ্গ বলবে, ঠিক অনুরূপ ভাবে 8 অঙ্গ সমন্বিত সেই শিলের একটি শিল আপনি ভঙ্গ করে অন্য 7টি শিল রক্ষা করলেন, আপনার হবে না। একটা ভাঙলেই প্রতিটা ভেঙে যাবে, আর অন্যটাও আপনার থাকবে না। সেজন্য এই শিলকে বলা হচ্ছে অট্টাঙ্গ উপসতশীলম। সেই শিল আপনার জন্য সুন্দর হয় যদি আপনি সেগুলো যথাযথভাবে রক্ষা করতে পারেন। যদি আপনি সেই শিল প্রতিজ্ঞা করেছেন বুদ্ধের সামনে
এবং একজন ভিক্ষুর কাছ থেকে সেই শিল আপনি নিলেন বুদ্ধের সামনে বসে, তো সেই শিল আপনি কখনো ভাঙতে পারেন না। হ্যাঁ, যখন আপনার ভাঙতে ইচ্ছে হবে তখন আপনি একেবারে ভেঙে ফেললেন, মানে এখন আমি আর পাচ্ছি না রাখতে, তাহলে আমি এগুলো ত্যাগ করে দিলাম, সেইটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি রেখে দিলেন অথচ আপনি অন্যায় কাজ করছেন বা শিল একটা আপনি ভাঙছেন, এটা আপনার জন্য কখনো সুন্দর হবে না। সেজন্য সেই একটা বেসনের নাম হচ্ছে শিল বেসন, অর্থাৎ বেসন মানে কি দুঃখ, বেসন মানে কি কষ্ট, বেসন মানে কি পাপ, বেসন মানে কি অমঙ্গল। তাহলে শিলের কারণে আপনি আসছেন রক্ষা করতে শিল, সেই শিলের রক্ষা না করে সেই শিলের কারণে আপনার মনস্তাপ হয়ে গেল। মনস্তাপ মানে অনুশোচনা, অনুশোচনার আগুনে জ্বলার মানে কিরকম সেটা আপনি বুঝতে পারবেন না, অনুশোচনার আগুনে জ্বলা, সেইটুকু বলছি একটু করে। আপনারা অনেকেই জানেন বৌদ্ধ ইতিহাসে অজাতশত্রুর কথা। অজাতশত্রু কেন তার নাম অজাতশত্রু? অজাত মানে জন্মগ্রহণ না করার আগে থেকেই যিনি বাবার সাথে শত্রুতা আরম্ভ করেছেন তিনি ওই অজাতশত্রু। জন্মের আগে শত্রুতা করেছেন? হ্যাঁ করেছেন। তো আপনারা জানেন না, সে অজাতশত্রুকে বলা হয় বৈদেহী পুত্র। তখনকার রাজাদের অনেক স্ত্রী থাকত, রানী থাকত, তো সেই কারণে কোন ছেলেটা কোন রানীর গর্ভজাত সেটা বুঝার জন্য মায়ের নামেই তাদের পরিচয় হতো। অজাতশত্রু বৈদেহী রানীর পুত্র ছিলেন বলেই তিনি বৈদেহী পুত্র অজাতশত্রু নামে পরিচিত। তো সেই অজাতশত্রুকে হত্যা করার জন্য তার মা একদিন জঙ্গলে গিয়েছিলেন। তার আগে তিনি কিন্তু বারবার শুকিয়ে যাচ্ছেন, মানে তার শরীরটা শুকিয়ে যাচ্ছে। রাজা বারবার করে তার কাছ থেকে জিজ্ঞেস করছেন যে কিরে রানী, তুমি শুকিয়ে যাচ্ছ কেন? রানী কিছু বলে না, কারণ রানীর মধ্যে এমন একটা পাপ ও চিন্তা উৎপন্ন হয়েছে যেটি সে রাজাকে বলতে পারছে না। তো তিনি বুঝে গেলেন তার পেটের সন্তানের কারণে এটা হচ্ছে। তাই তিনি একদিন রাত্রিকালীন সময়ে জঙ্গলে চলে গেলেন। গর্ভ তিনি ধ্বংস করে দেবে, গর্ভ তিনি নষ্ট করবেন। কিভাবে নষ্ট করবেন? মানে একটা ধাতব পদার্থ নিলেন যেটা পেটে আঘাত করে বাচ্চাটা নষ্ট করবেন। তো রাজা তো তীক্ষ্ণ বুদ্ধিমান। রাজা ছিলেন কে? বিম্বিসার। বিম্বিসার আগে থেকেই তিনি বুঝে গেলেন যে রানী কোথাও যাচ্ছেন, পেছনে পেছনে ছুটলেন। তো দেখছেন যে রানী জঙ্গলের দিকে চলে যাচ্ছে। জঙ্গলে যখন ঢুকে গেল তখন দেখছে যে পেটের মধ্যে আঘাত করার জন্য উদ্যত। ঠিক ওই সময় রাজা তাকে ডাক দিল, কি রানী তুমি কি করো? তখন তো রানী একেবারে বেহুশ হবার অবস্থা। আমি চুরি করে এখানে আসলাম ছেলেকে নষ্ট করার জন্য, কিন্তু তাও পারলাম না। রাজা রানীকে একেবারে আঁকলে ধরে রাজবাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো, কেন তুমি এমন করলে, বা এমন করতে তুমি কেন চেয়েছ? তখন সেই বৈদেহী রানী বললেন যে মহারাজ, আসলে আমার বলতে খুব লজ্জা, মানে এইরকম কথা আমি আপনাকে কি করে বলি। মানে এই ছেলেটা আমার গর্ভে আসার পর থেকে আমার ইচ্ছে আপনার ডান বাহুর রক্ত পান করি। এটা তো বলা আমার পক্ষে কখনো সম্ভব নয় আপনাকে। সেজন্য আমার এই ইচ্ছাটা যাচ্ছেও না। আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, আমার এই ইচ্ছা আমার না হোক, এই ইচ্ছা আমার থেকে চলে যাক। আমি অনেক চেষ্টা করেও সেটা পাচ্ছি না। শেষে চিন্তা করলাম যে না, সন্তানটাকেই আমি ধ্বংস করি, রাজাকে আমি এই কথা বলতে পারবো না। তো সেজন্য আমি সন্তানটা ধ্বংস করার জন্য আসছি। তখন
আর সেই রাজা বিম্বিসার বললেন যে রানী, এটা একটা কথা হলো? তাড়াতাড়ি তার সেই তরবারি নিয়ে বাহু কেটে তাকে রক্ত দিল। খাও তুমি, আমার ছেলের মুখ দেখতে চাই আমি। খেয়ে নিলেন। এইভাবে অজাতশত্রুর জন্ম হলো। অজাতশত্রুর সাথে দেবদত্তের সখ্যতা হলো। আমি কথাগুলো সংক্ষেপে বলছি। সখ্যতা হলো, সে বুদ্ধকে মারার প্ল্যান করলো, মধ্যমত্ত হস্তি বিলিয়ে দিল। আবার ওইদিকে দেবদত্ত কি করলো, সে গিদ্ধকূট পর্বতে পাথর নিক্ষেপ করলো, বুদ্ধকে মারতে পারলো না। দেবদত্ত চায় বুদ্ধকে মেরে সে বুদ্ধ হবে, এইদিকে অজাতশত্রু চায় বাবাকে মেরে রাজা হবে। একদিন তো সে তরবারি নিয়ে রাজার সম্মুখে হাজির। হয় রাজ্য দাও, না হয় গদ্দান দাও। কাকে বলে? বাবাকে বলে। এই যে জ্ঞাতির কথা বললাম না, কি ধরনের জ্ঞাতি দেখেন না আবার। মানে নিজের ছেলে রাজাকে বলে যে হয় গদ্দান দাও, না হয় রাজ্য দাও। রাজা অট্টহাসিতে হেসে উঠলেন, বলে যে তোমার রাজ্য নেওয়ার স্বাদ, এটা আমাকে বললেই তো হয়। আমি তো তোমাকে স্নেহ করি, আদর করি। হ্যাঁ, আমার ছেলে এখন উপযুক্ত হয়েছে, সে রাজ্য চায়, রাজ্য শাসন করবে, এটা তো আমার জন্য আনন্দে। ঠিক আছে, তুমি নিয়ে নাও। দিয়ে দিল রাজ্য ছেলেকে। তো ছেলে রাজ্য নেওয়ার পরও বাবাকে ছাড়ে না। ওই দেবদত্তের কুপ্ররোচনা, বলে যে না, তোমার বাবাকে বন্দি করো। বন্দি করলো সে কারাগারে। বন্দি করেও কিন্তু ক্ষান্ত নয়, তাকে মেরে ফেলার জন্য খাদ্য বন্ধ করে দিল। বৈদেহী কি করত, সেই চুলের যে খোপা আছে পেছনে, খোপায় লুকিয়ে রাজার জন্য খাবার নিয়ে যেত। তখন মাকে ন্যাড়া করে দিল, মাথা মুন্ডুন করে দিল। কে? অজাতশত্রু। এখন কি করবে? ওই জুতা পরে যেত, জুতার তলায় করে খাবার নিয়ে যেত। এটা যখন বুঝতে পারলো, তখন জুতা পরে যাওয়াও নিষেধ করে দিল। এখন কি করবে? সে নিজের গায়ের মধ্যে ঘি, মাখন, এই জাতীয় পুষ্টিকর খাবারগুলো গায়ে মেখে নিয়ে যেত রাজার জন্য। রাজা রানীর সেই শরীর লেহন করে করে সেখান থেকে খাবার খেত। কিরকম নির্যাতন চিন্তা করুন তো। মানে একটা রাজাকে নিজের ছেলে কিভাবে নির্যাতন করে করে মারছে। তো এরপরও সেটাও বন্ধ করে দিল। অর্থাৎ না মা, তুমি এখন আর বাবার কাছে যেতে পারবে না, সেটাও বন্ধ। এখন কি করবে? রাজা দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটে দিব্যি বেঁচে আছে। কারণ রাজা বিম্বিসার ছিলেন শ্রোতাপন্ন উপাসক। শ্রোতাপন্ন যারা, তারা না খেয়েও থাকতে পারেন, এইরকম গুণের অধিকারী তারা হয়ে যান। তিনি না খেয়ে দিব্যি বেঁচে আছেন, একেবারে চংক্রমণ করতেছেন। তো একজন বলছে যে আপনার বাবা তো না খেয়ে বেঁচে আছেন, মনে হয় তিনি চংক্রমণ করে করে যে হাওয়া খায়, সে হাওয়ার কারণে তিনি বেঁচে আছেন। তো এখন কি করতে হবে? বলে যে তার সেই পায়ের তলা খুর দিয়ে কেটে দেওয়া হোক। বাবার পায়ের তলা খুর দিয়ে কেটে দিল। এখন আর রাজা হাঁটতে পারে না, বসে সেখানেই মৃত্যুবরণ করলো। তো মৃত্যুবরণ যখন করলো, সেই আর্জিটা লেখে রাজার কাছে পাঠানো হলো। ঠিক সেই সময় আরেকটা খবর আছে যে তার একটা ছেলে হয়েছে। তো দূত গিয়ে প্রথমে তাকে দিল যে তার ছেলে হয়েছে। মানে ছেলে হওয়া মানে সে বাবা হয়েছে। বাবা হওয়া যে কি আনন্দের, সে আনন্দের সংবাদটা তিনি শুনে, হায় রে, আমি যে এরকম আনন্দিত হলাম, আমার জন্মে তো আমার বাবাও নিশ্চয়ই এরকম আনন্দিত হয়েছিল, সেই বাবাকে আমি এত কষ্ট দিচ্ছি, না না, এটা হয় না। কে আছো? আমার বাবাকে সে কারাগার থেকে মুক্ত করো। ঠিক সেই সময় দূত আরেকটা পত্র দিল, যে পত্রে উল্লেখ আছে একটু আগে তার বাবা মৃত্যুবরণ করেছে। এই সময় সে নির্বাক, সে আর কথা বলতে পারে না। বিষয়গুলো আপনারা অনেকেই জানেন। একেবারে নির্বাক, তার নাওয়া নেই, খাওয়া নেই, অনুশোচনার আগুনে সে দগ্ধ। আপনারা অনেকেই জানেন। ঠিক এই সময় এইরকম একটা অবস্থায় তিনি তার সেই সভাসদ
মন্ত্রীবর্গ সকলকে ডাকলেন যে তোমরা আমাকে একজন ভালো ধর্মগুরুর কাছে নিয়ে যাও। প্রত্যেকে বলে আপনি পুকোদকচ্ছায়নের কাছে যান, কেউ বলে আপনি সঞ্চয় বেলট্টি পুত্রের কাছে যান, কেউ বলে আপনি অজিত কেশকম্বলীর কাছে যান। সেই সময় যে 6 জন তিত্তিক ছিলেন তাদের কথা এক একজন এক একভাবে বলছেন। তিনি কয়েকদিন পর্যন্ত এই কথা উত্থাপন করছে, সবাই একজন না একজনের কথা বলছে। কিন্তু মন্ত্রী পরিষদের একজন লোক ছিলেন রাজবৈদ্য জীবক। জীবক কোনো কথাই বলে না। শেষে অজাতশত্রু জীবককে বলে যে জীবক তুমি কেন কিছু বলো না? বলে যে আমি বললে কার কথা বলবো সেটা তো আপনি জানেন, আমি বললে তো বুদ্ধের কথা বলবো, আর বুদ্ধের কাছে তো আপনি যাবেন না। বলে যে হ্যাঁ আমি বুদ্ধের কাছেই যাব, তুমি আমাকে বুদ্ধের কাছে নিয়ে যাও। মানে অনুশোচনার অনলে দগ্ধ হতে গিয়ে সে যার সাথে শত্রুতা করেছে শেষ পর্যন্ত তার কাছে গিয়েই তিনি মুক্তির পথ দেখেছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সেজন্য বলছি অনুশোচনা মনস্তাপ এগুলো খুবই খারাপ। তো সেজন্য আমরা আমাদের জীবনে যেইটুকু পারবো সেইটুকু আমরা গ্রহণ করব এবং যতক্ষণ পারবো ততক্ষণ সেই কাজে থাকব। যদি না পারি স্বেচ্ছায় সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই যে অষ্টশীল এটা হচ্ছে ব্রহ্মাদের শীল। এখানে একটা কথা আছে, অব্রহ্মচর্যা বেড়া মনে শিক্ষা প্রধান সমাধি। আমি অব্রহ্মচর্যাটা সুন্দর নয়, আমি অব্রহ্মচর্যের দিকে যাব না, সেটা বেরমণী, সেটা রমণীয় নয়, সেটা সৌন্দর্য নয়, সেটা উপযুক্ত নয়। আমি ব্রহ্মচারীর দিকে যাব। ব্রহ্মচারী কারা? যারা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এই 4 ব্রহ্মবিহারের মধ্যে থাকে, তারাই হচ্ছেন ব্রহ্মচারী। সে ব্রহ্মচর্যশীল আপনারা পালন করেছেন। আজকের দিনে আপনাদের অবস্থান কোথায় জানেন? আপনাদের অবস্থান সেই ব্রহ্মলোকে। আপনারা ব্রহ্মলোকের সত্যদের মতো। আজকের দিনে আপনারা দেবতাদের থেকে উপরে। যে 6 দেবলোকের কথা উল্লেখ আছে সেই দেবতাদের থেকে আজকে আপনারা উপরে আছেন। সেজন্য আপনারা ব্রহ্মলোকের সত্যদের যেই ধর্ম সেই ধর্মই আজকে আপনারা নিয়েছেন। তাহলে আপনাদের চলা, আপনাদের বলা, আপনাদের দৃষ্টি, আপনাদের সবকিছু আজকের দিনে পরিবর্তিত হতে হবে, ঠিক সেই রকম হয়ে যেতে হবে। এবং সেই শীলটা আপনি যতক্ষণ পারেন ততক্ষণ গ্রহণ করবেন, ততক্ষণ আপনি সাথে রাখবেন। না রাখতে পারলে পর নিজে থেকে প্রথমে সেটা ত্যাগ করে ফেলবেন। ত্যাগ করে তারপর আপনার কাজ আপনি করবেন। তো একজন বৌদ্ধ হিসাবে আমরা কখনো পঞ্চশীল ত্যাগ করতে পারি না। পঞ্চশীল এটা কিন্তু সব সময় আমাদের সাথেই আছে। আমরা পঞ্চশীল থেকে বের হতে পারি না, কারণ আমরা বুদ্ধ ধর্ম আমরা পালন করছি। সেহেতু পঞ্চশীল আমাদের সাথে থাকবে, সে পঞ্চশীল আমাদেরকে পালন করতেই হবে। আমরা পালন করছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যদি পালন করি তাহলে তো ভালো, যদি পালন না করি তাহলে সেটা ব্যসনে রূপান্তরিত হবে। অর্থাৎ সেটার থেকে আমার মনস্তাপ, পাপ, ভয়, এগুলো অমঙ্গল সবটাই আমার উৎপন্ন হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এটি হলো শিলবেশন। তারপর হচ্ছে কি দৃষ্টি বেশন। পঞ্চবেশনের আরেকটা বেশন হচ্ছে দৃষ্টি বেশন। আমার দৃষ্টিটা সুন্দর কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। মানে আমি যেগুলো দেখছি আমার দেখা যথার্থ কিনা। অনেক সময় আমরা ভুল দেখি, আমরা সাথে সাথে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত দিতে পারি না। আমরা যেটা দেখছি আসলে এটা কি, এটার মধ্যে যথার্থতা কতটুকু আছে কতটুকু নাই, এটা আমি আমাদের ভিক্ষু সংঘের একটা এর মধ্যে বলবো একটু। আমাদের ভান্তেদের একটা শীল আছে, সেই শীলটাকে বলা হচ্ছে সংঘ আদি শেষ। সংঘ আদি শেষ।
আদিতীয় সঙ্গ লাগবে, শেষীয় সঙ্গ লাগবে। সেই শিল থেকে সেই শিলটা যদি আমি ভঙ্গ করি, সেই শিল ভঙ্গ করার কারণে আমাকে সঙ্ঘের কাছে উপস্থিত হতে হবে, এবং সেই সঙ্গ আদিতীয় থাকতে হবে এবং শেষেও থাকতে হবে। সঙ্গ মানে কোন সঙ্গ? মহাসঙ্গ। এখানে আমি আরেকটা কথা সংযোজন করছি। সেই দিন আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকে আমি আমারগুলোই লিখি, আমি অন্য কারো কোনো কিছুতে গিয়ে খুব একটা আমি কমেন্ট করি না। আর আমার কোনো পোস্টে যদি কেউ কোনো নেগেটিভ কমেন্ট করে, সাথে সাথে আমি আনফ্রেন্ড করি, এবং তাকে নিয়ে আমি থাকি না, তাকে আমার বন্ধু লিস্টে রাখি না। আমি চাই না সেই রকম কিছু হোক। হয়তো আমি একটা বলবো, সে একটা বলছে, একটা ঝগড়া হয়ে যাবে, তাহলে ঝগড়া করার জন্য তো আমি ফেসবুকে যাই না। তো ফেসবুকে সেই দিন একটা কথা দেখলাম যে সঙ্গদান, মহাসঙ্গদান এগুলো কি? হ্যাঁ, তো অনেকে বলে যে মহাসঙ্গদান এটা মানে ভান্তারাই বানিয়েছে, ভান্তারা মানুষকে তেল দেওয়ার জন্য, ভান্তারা মানুষকে প্রশংসা করার জন্য, মানুষকে উপরে তোলার জন্য, আরো বেশি দান পাওয়ার জন্য এই রকম কথাবার্তা বলে। উপাসক উপাসিকা বৃন্দ, সঙ্ঘ এবং মহাসঙ্গ আছে। সঙ্গ হচ্ছে 4 জন ভান্তেতে এক সঙ্গ, 4 জন ভান্তে হলে এক সঙ্গ। তো আমরা সেই ক্ষেত্রে 4 জন যদি আপনার বাড়িতে উপস্থিত হতে না পারে, সেজন্য আমরা বলি যে 5 জনে এক সঙ্গ। মানে আপনি 5 জন ফাং করবেন, কোনো কারণে একজন আসতে না পারলো 4 জন নিয়ে সঙ্গদানটা হবে, সেজন্য আমরা 5 জন বানতে ফাং করার জন্য বলি। তো কিন্তু এখন অনেকের ধারণা 5 জনে এক সঙ্গ, ঠিক তা নয়, 4 জনে হচ্ছে সঙ্গ। তো এটা হচ্ছে যে মানে সঙ্গ। আর মহাসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে 20 জনে। আপনার দানের উপরে কিন্তু সঙ্গদান বা মহাসঙ্গদান নির্ভর করে না। অনেকে বলে যে সে মহাসঙ্গদানে কি কি দিল শুনি, আসলে সেটা নয়। 20 জনের অধিক যদি আপনার সঙ্গদানে ভান্তি উপস্থিত হয়, সেটাকে আপনি মহাসঙ্গদান বলতে পারবেন। সঙ্গদানে যে একেবারে বড় বড় আপনাকে জিনিসপত্র ভান থেকে দিতে হবে, সেটা নয়। সঙ্গদান উৎসর্গের সময় আমরা বলি ইমাং ভিক্ষাং সপরিক্কারাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা। এই সপরিক্কার ভিক্ষু সঙ্গকে দান দিচ্ছি। সপরিক্কার বলতে সেখানে আপনার অন্ন থাকবে, বস্ত্র থাকবে, পানীয় থাকবে। এই 3 বস্তু নিয়ে, অন্ন, বস্ত্র এবং পানীয়, এই 3 বস্তু নিয়ে হচ্ছে আপনার সপরিক্কার। আপনি বস্ত্র একটাও দিতে পারেন, যতজন ভান্তে আছে ততটাও দিতে পারেন। আপনি অন্ন, সেখানে যতজন ভান্তে আছে সে ততজন ভান্তের জন্য আপনি অন্ন দিবেন, হ্যাঁ, এবং পানীয় যা প্রয়োজন হয় তা পানীয় দিবেন। এইটুকুতে আপনার সঙ্গদান হয়ে যাবে। আপনারা আমাদের একটা, যেমন অনেক দায়কগণ মানে কি অসন্তুষ্ট হন, আপনার বাড়িতে আপনি 5 জন ভান্তে ফাং করলেন, হয়ে গেল 7 জন। এখন আপনি কি করবেন? আপনি মনে কষ্ট পেয়ে গেলেন, আমি তো ফাং করছি 5 জন, হয়ে গেল 7 জন, কেন হলো? বান্তারা ফাং না করলে আসবে কেন? হ্যাঁ, বান্তারা ফাং না করলে যেতে পারে। যদি কোথাও শোনা যায় যে সঙ্গবত্তং হচ্ছে, সঙ্গকে আপনি খাবার দিচ্ছেন, তাহলে যে কোনো ভান্তে সেখানে যেতে পারবে। আপনার মানে যেহেতু আপনি সঙ্গদান করছেন, আপনি যেটুকু আছে সেইটুকু দেবেন। আপনি মনকে ভার করতে পারেন না, যেটুকু আছে আপনি সেইটুকু দেবেন। বর্তমান সময়কালে এটা হয় না, তখনকার দিনে এটা হতো। আপনি সঙ্গদান করছেন, হয়তো ওইদিকে 5 জন বানতে ভিক্ষার জন্য গেছে, কোথাও ভিক্ষা পাইনি, আপনার বাড়িতেই তো যাবে, কারণ আপনার বাড়িতে সঙ্গদান হচ্ছে, আপনি ভিক্ষা দিয়ে দেবেন। যেইটুকু আছে সেইটুকু, আপনি না পারলে না দিলেন, কিন্তু আপনি যদি বিরূপ সমালোচনা করেন, সেখানে কিন্তু সেটা সুন্দর দেখায় না। যে কথাটুকু আমি বলছিলাম যে সঙ্গদান, মহাসঙ্গদান। সঙ্গদান 5 জন বানতে হলে বা 4 জন বানতে হলে সেটা সঙ্গদান। যদি আপনার 20 জনের অধিক হয়, সেটা মহাসঙ্গ। ভান্তেদের একটা শিল আছে, যেই শিলটাকে বলা হচ্ছে সংজ্ঞাদিশেষ। এর আগের শিলটা হচ্ছে পারাজিকা। 4টি পারাজিকা আছে ভান্তেদের। এই 4টি পারাজিকা যদি কোনো ভান্তের হয়, তাহলে সে ভান্তের আর ভিক্ষুত্ব থাকবে না। বলা হচ্ছে
তাল বৃক্ষের মস্তক চিহ্ন হলে যেমন সে বৃক্ষ আর গজায় না, পাথর যদি দিদা হয় অর্থাৎ পাথরকে যদি আপনি ফেটে ফেলেন সে পাথর যেমন করে আর জোড়া দেওয়া যায় না, ঠিক সেই রকম ওই ভ্রান্তে কাপড় ছেড়ে যদি আবার বৃক্ষ হতে চায় তারপরে হতে পারবে না, চারটা শিল যদি লঙ্ঘন করেন। এই 4 শিলের পরে আছে 13 সংজ্ঞাদিশেষ। 13 সংজ্ঞাদিশেষ, 13 সংজ্ঞাদিশেষের অর্থ হচ্ছে কি, সঙ্গ আদি শেষ, অর্থাৎ আদিতীয় সঙ্গ লাগবে যেটাকে বলা হচ্ছে মহাসঙ্গ, শেষে আপনার সঙ্গ লাগবে মহাসঙ্গ, মাঝখানে আপনার শুধু সঙ্গ থাকলে হয়। এটা কোথায় হয়? ওই যে আপনারা ওয়াইক বসে, পরিবাস বসে, এখানে বসেছিল 90-তে, এসেছিলাম, আমিও বসেছিলাম, আমি 88-তে বানতে হয়েছি, 90 এখানে এই বড়ভান্তের সে প্লাটিনাম জয়ন্তীতে সেই পরিভাষ হয়েছিল। আপনারা অনেকেই হয়তো সেটুকু জানেন না। ওই যে বর্তমান সীমাগর আছে, সীমাগরটা তখন হয়েছিল, আমি সেই সীমাগর করার সময় সেখানে উপস্থিত ছিলাম। সীমাগরের ওই দক্ষিণ দিকে যে জায়গাটা ছিল ওটা খালি ছিল, ওইখানে ঘর বানিয়ে হয়েছিল সেই পরিভাষটা, প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান। এখন যেখানে অনুষ্ঠান হয় ওই যে ছাত্রাবাসের মাঠে, সেখানে জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। বরভান্তে তখন অসুস্থ ছিলেন, সরওয়ার্দিতে ছিলেন, বরভান থেকে অ্যাম্বুলেন্সে করে সেই অনুষ্ঠানে আনা হয়েছিল, যেহেতু তাঁর অনুষ্ঠান। সে অনুষ্ঠানে ওই যে এরশাদ এসেছিলেন, তখন প্রেসিডেন্ট এরশাদ সেই অনুষ্ঠানে এসেছিলেন। এই কথাগুলো আমার এখনো মনে আছে। তো যে কথা বলছিলাম, এই সংজ্ঞাদিশেষ আপত্তির মধ্যে এমন একটা আপত্তি আছে যেটা আপনার দেখার উপরে নির্ভর করবে, আপনার বাক্যের উপরে নির্ভর করবে ওই বান্তের। মানে একজন বান থেকে আপনি দেখলেন যে একজন মহিলাকে নিয়ে কথা বলছে, আপনি যদি দূর থেকে দেখে সেখান থেকে চলে গিয়ে আরেকজনকে বলেন যে এরা খারাপ কথা বলতেছে, ওই ভ্রান্তের সংজ্ঞাদিশেষ আপত্তি হয়ে গেছে। এখন ভ্রান্তের তো সংজ্ঞাদিশেষ আপত্তি হলো, তিনি তো এই কি বলে যে ওয়াইক করে বা পরিবাস করে তিনি মুক্ত হবেন, আপনার কারণেই কিন্তু হয়েছে এটা। ওরা কিন্তু খারাপ আলোচনা করছিল না, হয়তো শিল নিয়ে আলোচনা করছে, ধর্মের কোনো গুরুতর গভীর অর্থ নিয়ে আলোচনা করছে, কিন্তু দূর থেকে আপনি বলে দিলেন যে এরা খারাপ কথা বলতেছে, আপনার কারণে সে ভ্রান্তে আপত্তিগ্রস্ত হয়ে গেছে। আপনার দৃষ্টিটা সুন্দর না থাকার কারণে ভ্রান্তের আপত্তি হয়ে গেছে, ভ্রান্তে মুক্ত হলো। কিন্তু আপনার কি হলো? আপনি যে একজন বান থেকে দোষারোপ করে ফেললেন, আপনার কি হলো? এই আপনার সেখানে এই ব্যসনের উৎপন্ন হয়েছে, ব্যসন উৎপন্ন হয়েছে, আপনি পাপগ্রস্ত হয়েছেন, আপনার অমঙ্গল হয়েছে, আপনার মনস্তাপ হওয়া উচিত। সেজন্য যে জিনিস সেই জিনিস সম্পর্কে যথার্থভাবে না জেনে আপনার উত্তর দেওয়াটা কখনো সঠিক নয়। মাকাল ফল, খাইন্দা ফল বলে আর কি, মাকাল ফল দেখতে কত সুন্দর, হলুদ, ভেতরে কিন্তু পচা। তো আপনি উপরটা দেখে আপনি একটা মন্তব্য করে ফেলবেন, সেটা তো সুন্দর নয়। সেইটুকু সবসময় খেয়াল রাখতে হবে, মানে দৃষ্টিটা সুন্দর থাকতে হবে। আমাদের প্রত্যেকের দৃষ্টি যদি সুন্দর না হয় তাহলে হবে না। আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যেইটুকু বলবো চিন্তা করছি সব কিছু বলা আমার হচ্ছে না। এরপরে একটা সুন্দর বিষয় নিয়ে চিন্তা করেছিলাম বলবো, আরো সুন্দর, কিন্তু এটাতেই আমার সময় বেশি চলে গেল। যাই হোক, তো এটা হলো ব্যসন, এই মানে দুঃখ বা মনস্তাপ। এই ব্যসনটা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনার চতুরতা দিয়ে, আপনার শ্রদ্ধা দিয়ে আপনি এটাকে কিন্তু সম্পদে রূপান্তর করতে পারেন। যেমন প্রথমে বললাম যে জ্ঞাতি ব্যসন, সে জ্ঞাতি ব্যসনটা জ্ঞাতি সম্পদ হতে পারে, জ্ঞাতি সম্পদ হতে পারে। আপনি যদি আপনার ছেলেকে সুশিক্ষা দেন, আপনি যদি আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলেন, বা আপনি যদি আপনার স্বামীকে সুভাবে গঠিত করতে পারেন, আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার দিয়ে তাদেরকে আপন করে নেন,
তাহলে তাদের কাছ থেকে আপনি পাবেন। এতক্ষণ বললাম তো জ্ঞাতি বেশন, জ্ঞাতি শত্রু, জ্ঞাতি থেকে শত্রুতা উৎপন্ন হচ্ছে, কষ্ট উৎপন্ন হচ্ছে, মনস্তাপ আসছে, পাপ আসছে। আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনি কিন্তু সেই জ্ঞাতিকে সম্পদে রূপান্তর করতে পারেন, তখন সে জ্ঞাতি হবে আপনার জ্ঞাতি সম্পদ। এরপরে হচ্ছে ভোগ সম্পদ। আপনি যে জিনিসগুলো ব্যবহার করছেন, আপনি টিভি দেখছেন, অসুবিধা নাই, সেই টিভিতে আপনি ভালো সিরিয়াল দেখেন। আপনি সেই ইন্ডিয়ার জি বাংলার যদি জগরাটে সিরিয়ালগুলো দেখেন, তাহলে তো বাড়িতে বাড়িতে ঝগড়া লেগেই থাকবে, বউ বউ ঝগড়া লাগবে, মানে ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকবে। তাহলে আপনি সেই সিরিয়ালে যাবেন কেন? আপনি সময় টিভি দেখেন, সেখানে তো সবসময় নিউজগুলো দেখাচ্ছে, সেগুলো আপনি দেখেন। কিংবা আপনি ওই জি বাংলা দেখতেছেন, ঠিক আছে, কিন্তু সেটা দেখে আপনি ভালো একটা মানে সেখান থেকে শিক্ষা নেন, মানে আপনি এদের মতো করে ঝগড়া করবেন না, এদের মতো করে আপনি খারাপভাবে নিজের মানুষদের সাথে মিশবেন না, আচরণ করবেন না, এরা যেভাবে জটিলতা সৃষ্টি করতেছে পরিবারে, সেইটুকু আমি করব না। সেই রকম শিক্ষা তো আপনি সেই জি বাংলা থেকে নিতে পারেন। আপনার সেই ভোগ বস্তুগুলো থেকে আপনার সুন্দর একটা শিক্ষা আপনি নিতে পারেন, যদি আপনার মধ্যে সেরকম বুদ্ধি থাকে, সেই বুদ্ধিমত্তা দিয়ে। তখন আপনার বিজ্ঞ সেই বস্তু আপনার বেসন না হয়ে, ভোগ বেসন না হয়ে ভোগ সম্পদ উৎপন্ন হবে। আবার আরোগ্য সম্পদ, আরোগ্য লাভ করা। হ্যাঁ, আরোগ্য লাভ করার বহু ধরনের পথ আছে। যেমন করে এই যে কিছুক্ষণ আগে আনন্দভান্তে আপনাদেরকে মেডিটেশন দিল, আপনাদেরকে এই ভাবনা দিল। ভাবনাটা যদি আপনি যথার্থভাবে করতে পারেন, অনেক রোগের সমাধান কিন্তু সেখানে আছে। বর্তমান সময়কালে আমরা অনেকে বলি আমাদের রাত্রে ঘুম হয় না, তো সেই সময় যদি আপনি মৈত্রী ভাবনা করেন, মৈত্রী ভাবনা শুধু করলে হবে না, অন্তর থেকে করতে হবে। এখন আমি ভাবি আমাদের সেই মেডিটেশন পদ্ধতি অন্যরা চুরি করতেছে, চুরি করে ভালো টাকা রোজগার করতেছে। আপনাদের এই ঢাকাতেও আছে অনেক, এই যে কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম মেথড একটা আছে। সে কোয়ান্টাম মেথডে যান, আপনাকে 5 দিন ভাবনা দেবে, আপনার কাছ থেকে 20,000 টাকা 25,000 টাকা নিয়ে নেবে। অথচ সেখানে কি বলবে কোয়ান্টাম মেথডে? এই বুদ্ধের ভাবনাগুলো, মৈত্রী ভাবনাগুলোই বলবে। আপনার ভুতুরে একটা মানে অবস্থা সৃষ্টি করবে সেই রুমের মধ্যে। আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনি কেন আসছেন এখানে, ভাবনা মানে এই মেডিটেশন করার জন্য কেন আসলেন? আপনি যদি বলেন যে আমার স্বামীর সাথে আমার হয় না, সেজন্য আসছি, তো তখন আপনাকে এক জায়গায় নিয়ে বসিয়ে আপনাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে আপনি আপনার স্বামীর প্রতি রাগান্বিত আছেন। ঠিক আছে, আপনি চিন্তা করুন তো আপনার স্বামী আপনাকে ভালোবাসছিল কিনা, সে আপনাকে আদর যত্ন করছিল কিনা, সে আপনাকে কত সুন্দর গয়নাগাটি, কত সুন্দর আপনার শাড়ি চুড়ি এগুলো কিনে দিয়েছে কিনা আপনার সাথে। মানে এটাই যে একটা আন্তরিকতা আপনাদের মধ্যে ছিল, সেটা আপনি চিন্তা করুন। আপনি নেগেটিভে চলে গেছেন, স্বামীকে আপনি শত্রু মনে করছেন, সেটা নয়, আপনি যে আপনার মিত্র সেইটুকু আপনি চিন্তা করুন। আপনার মাইন্ডটা আপনি চেঞ্জ করুন, আপনাকে সেইটুকুই বোঝানো হচ্ছে। তো বুঝাতে গিয়ে এক পর্যায়ে আপনি চিন্তা করেন যে হ্যাঁ, কথা তো ঠিক, আমি তো এরকমই ভুলের পথে যাচ্ছিলাম, আমার আপনজনকে আমি ভুল বুঝছিলাম। তাহলে আপনার মধ্যে সম্বিত এসে গেল। ঠিক অনুরূপভাবে আমি বলবো যে ওইভাবে ওইখানে গিয়ে টাকা খরচ না করে আপনি প্রতিদিন বাড়িতে চিন্তা করুন তো আপনার শত্রুকে, সেই শত্রু আপনার কোনো সময় উপকার করেছিল কিনা, সে আপনার কি কি কাজে আসছিল, সে কাজগুলো আপনি চিন্তা করুন। এইভাবে যখন চিন্তা করবেন দেখবেন যে তার প্রতি আর শত্রুতা আপনার থাকবে না। আপনার পাশের বাড়ি কিংবা আপনার যা কিংবা আপনার দেবর হতে পারে, আপনার ভাসুর হতে পারে, কত সুন্দর আচরণ একসময় আপনার সাথে করেছিল, আপনার কারণেই তো সে আপনার বিরোধী হয়ে গেছে। সেই বিরোধী ভাবটুকু আপনাকেই কিন্তু অপনোদন করতে হবে, আপনাকেই কিন্তু সৎ পথে চিন্তা করে তার সাথে আবার কন্ডিশন করতে হবে, নিজেকে বুঝিয়ে। সেই নিজেকে বুঝানোর নামটাই হচ্ছে মৈত্রী ভাবনা।
মৈত্রী আনা নিজের মধ্যে। শত্রুকে আপন হিসেবে জানবো, মিত্রকে আমি আপন হিসেবে জানবো। আমার আমার মধ্যে যে জড়তা আসছে, আমি যে বৃদ্ধ হয়ে যাচ্ছি, এটা আমার শত্রু নয়। আমি কি চাই কখন আমি বৃদ্ধ হতে? আমার চোখ দিয়ে অনেক দূর দেখি, কিন্তু এখন তো দেখি না সেইটুকু, এখন আমাকে চশমা দিয়ে দেখতে হয়। তো এটা তো আমার কাছে জড়তা চলে আসছে, কিন্তু সেটা তো আমি মেনে নিচ্ছি। আমার দাঁতগুলো কত সুন্দর সাদা, কয়দিন পর দেখবো যে একটা একটা পড়ে যাচ্ছে, সেটা যেমন করে আমি মেনে নিচ্ছি। পরিবারে অশান্তি, দুঃখ, এগুলো আমাকে মেনে নিতে হবে, এটা আমাকে স্বাভাবিকভাবে নিতে হবে। হ্যাঁ, এরকম হতেই পারে। আমি সেটা নিয়ে যদি ক্রোধান্বিত হয়ে যাই, পরিবারে তো অশান্তি হবেই। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সেই মৈত্রী ভাবনাগুলো যদি আমরা প্রতিনিয়ত যথার্থভাবে করি, তাহলে আমার অনেক রোগের সমাধান হয়ে যাবে। তখন আরোগ্যটা আমার আরোগ্য সম্পদে পরিণত হবে। রোগ ব্যসনটা আরোগ্য সম্পদে রূপান্তরিত হবে। শীল, যে কথাটুকু আমি কথার মধ্যেই বলে ফেলেছি, শীলটুকু যদি আপনি যথার্থভাবে পালন করেন, সেই শীল আপনার জন্য সম্পদে রূপান্তরিত হবে। দৃষ্টি যদি আপনি সুন্দর করেন, তাহলে সেই দৃষ্টি আপনার জন্য সম্পদে রূপান্তরিত হবে। অনেক আলোচনা করেছি, এখন 5:23 হয়, 5:30 আমাকে শেষ করার জন্য বলা হয়েছে। আরো কয়েক মিনিট সময় আমি বেশি নিয়ে আর একটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো এই গেল, আমি আসলে সাংসারিক কথাই বেশি বলছি, কারণ সংসারে থেকেই তো ধর্ম করা। বাইং মাছ তো দেখি আমরা, বাইং মাছ কাঁধায় থাকে, অথচ গায়ে কাদা লাগে না, এইটুকু তো আমরা জানি। একেবারে কাঁধার মধ্যে ভেতরে থাকে, কিন্তু তার গায়ে কাদা নাই। সংসার করব, সাথে ধর্মও করব। এমন একজন উপাসিকার কথা আমার জানা আছে, যে উপাসিকা বাড়ির কাজের জন্য অষ্টশীল রাখতে পারে না। এই যে আমরা চট্টগ্রামের কথায় একটা কথা বলি না, লও গরম জগরম ভাত, এরকম একটা কথা বলি না? তো তিনি ওই যে তখন শিক্ষা ছিল, এখন তো শিক্ষা বাড়িতে নাই, শিক্ষার উপরে থালে করে ভাত রেখে, এখানে গরম গরম ভাত, গরম গরম তরকারি, এগুলো দিয়ে শিক্ষার মধ্যে রেখে শিক্ষাটা তিনি দুলিয়ে দিতেন, ওদিকে কাজকর্মগুলো সেরে 2-1 গোরাস খেতেন। মানে এরকম করে করে ওই উপাসিকা তার জীবনে অষ্টশীল রাখছেন। চিন্তা করতে পারেন অষ্টশীল কিভাবে রাখছেন? বাড়ির সব কাজ আপনাকে করতে হবে, বাড়ির কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন না, সংসারের কাজ থেকে ওইগুলোও করতে হবে, আবার ধর্মগুলোও করতে হবে। কাদায় থাকবো, গায়ে যাতে কাদা না লাগে। সংসার করব, সংসারে একেবারে আমি নিমজ্জিত হয়ে না যাব। সংসারে থেকে ধর্মগুলো আমাকে পালন করতে হবে। এইভাবে যদি চলতে পারি, তাহলেই আমার জীবনটা সার্থক। এই কাজগুলো করতে হলে পর আপনার মধ্যে থাকতে হবে প্রগাঢ় শ্রদ্ধা। শ্রদ্ধা, শ্রদ্ধা কি? শ্রদ্ধা কিরকম? ওই যে ফানা পুকুরে কচুরি পানা থাকে, সেখানে ফানাগুলো সরিয়ে যেমন করে সেখান থেকে মুখ ধুই, শ্রদ্ধাটা সেই রকম। মনের মধ্যে কালিমা আছে, সে কালিমাগুলো দূরে সরিয়ে ভালো কর্ম সেই অন্তরের মধ্যে স্থান দেওয়াটার নাম হচ্ছে শ্রদ্ধা। বলা হচ্ছে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাসের নাম হচ্ছে শ্রদ্ধা। সেই শ্রদ্ধাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। একটা হচ্ছে আগম শ্রদ্ধা, একটা অধিগম শ্রদ্ধা, একটা হচ্ছে অকোপন শ্রদ্ধা, আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। তো আগম শ্রদ্ধা এটা হচ্ছে যে বুদ্ধত্ব প্রার্থনা, মানে যে শ্রদ্ধাটা তার কখনো পরিবর্তিত হচ্ছে না, বুদ্ধত্ব প্রার্থনা। মানে আগম শ্রদ্ধা এটা হচ্ছে বুদ্ধত্ব প্রার্থনা। আপনারা চিন্তা করবেন, আমাদের সেই সিদ্ধার্থ গৌতম, তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছেন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে, এইটুকু আমরা জানি। কিন্তু তার আগেও তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছেন। কখন? যখন তিনি তন্বঙ্কর বুদ্ধের বোন ছিলেন। তিনি একসময় তন্বঙ্কর বুদ্ধের বোন হিসেবে জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে তিনি তন্বঙ্কর বুদ্ধের কাছে গিয়ে বললেন যে, দাদা, আমিও তোমার মতো বুদ্ধ হতে চাই, তুমি আমাকে একটু আশীর্বাদ দাও। তখন বুদ্ধ বললেন যে, ভগ্নী, বুদ্ধ হতে হলে পর
তোমাকে পুরুষ হতে হবে। সে মানে বুদ্ধ হওয়ার জন্য কিন্তু 5টি বিষয় লাগে, সেখানে একটা হচ্ছে যে পুরুষ হওয়া। সে পুরুষ তোমাকে হতে হবে। সে পুরুষ হওয়ার জন্য তাকে কয়েক বুদ্ধান্তর কাল পর্যন্ত সাধনা করতে হয়েছে, ধর্মকর্ম করতে হয়েছে। এরপরে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে এসে তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছেন। যদি তার সেই শ্রদ্ধাটা অটুট না থাকতো, এখন তো আমাদের শ্রদ্ধাটা একেবারে জলবুদ্বুদের মতো, জলের গভীর থেকে বুদবুদ উঠে উপরে উঠতে উঠতে টুস করে ফেটে যায়। আমাদের শ্রদ্ধা এরকম। এখন আপনারা অনেক কিছু চিন্তা করতেছেন, সুমেধানন্দ বান্তে এত সুন্দর করে ধর্মের কথাগুলো বলছে, আজ থেকে আমি জীবনকে পরিবর্তন করে ফেলবো, আর অন্যায় করব না। কিন্তু বাড়িতে যেতে যেতে আপনারা একই অবস্থা হয়ে যাবে, মানে ওই জলবুদ্বুদের মতো ঠুস করে আপনার শ্রদ্ধাটা সেখানে গিয়ে ফেটে যাবে, রাখতে পারবেন না। আমাদের শ্রদ্ধাটা এইরকম হয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সেই তন্নঙ্কর বুদ্ধের ভন কয়েক বুদ্ধান্তর কাল পর্যন্ত বুদ্ধ হওয়ার বাসনা মনের মধ্যে কিন্তু ধরে রাখতে পেরেছেন বলেই তিনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে এসে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন। তখন তিনি কিন্তু অট্টসমাপত্তি লাভী ছিলেন। আপনারা অনেকেই সেই কথা জানেন, অট্টসমাপত্তি যারা লাভ করেন তারা আকাশ মার্গে উঠতে পারেন। তিনি আকাশ মার্গে উড়ে আসছিলেন, মানুষের জটলা দেখে তিনি সেখানে নেমে জিজ্ঞেস করেছিলেন কি করছে। তখন তারা বলেছিল বুদ্ধ আসছে। তো তখন তিনিও সেই কাজে নেমে গেলেন। শেষে দেখলেন যে অল্প জায়গা তারা মানে কাঁধা মুক্ত করতে পারেনি। সে কাঁধাই তিনি লুটিয়ে পড়ে বুদ্ধকে আহ্বান করেছিলেন, আপনি আমার শরীরের উপর দিয়ে যান। তো বুদ্ধ চিন্তা করলেন, এটা তো যেন তেন সত্য নয়, এটা তো মহাসত্য, সে তো বুদ্ধ হবে, তাহলে তার শরীরের উপর দিয়ে একমাত্র আমি যেতে পারি, অন্য কেউ নয়। তিনি 3 পা দিয়ে সেই কাঁদাটা পেরিয়ে অন্যজনদেরকে বলল যে না, তোমরা এর উপর দিয়ে যাবে না। কেউ যায়নি, আর বুদ্ধই একমাত্র গেছেন। এখন তো আমরা তো কত মানুষের পিঠে চড়ি, পালকিতে চড়ি, কত কিছু আমরা করি না। এগুলো আরেক কথা, আমি সেদিকে যাচ্ছি না, এই কথাটুকুই বোঝানোর চেষ্টা করছি। মানে তিনি সেই তার শরীরের উপর দিয়ে দীপঙ্কর বুদ্ধকে কাঁধামুক্ত করে পরে বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি যাতে বুদ্ধ হতে পারি। দীপঙ্কর বুদ্ধ তার সেই প্রার্থনা দেখলেন যে ফলবতী হওয়ার, তখন তিনি বললেন যে হ্যাঁ, আপনি মানে ভদ্রকল্পের শেষে গিয়ে আপনি বুদ্ধ হবেন। সেইটুকু হয়েছিল। তো যে কথা বলছিলাম, এই যে আগম শ্রদ্ধা, এটা একমাত্র যারা বুদ্ধিসত্ত্ব তাদের মধ্যেই থাকে, এবং তাদের সেই শ্রদ্ধা কখনো পরিবর্তিত হয় না। তার সেই শ্রদ্ধাও পরিবর্তিত হয়নি। কয়েক বুদ্ধান্তর কাল পর্যন্ত তিনি সেই শ্রদ্ধা ধরে রাখতে পেরেছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এরপর হচ্ছে অধিগম শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কোনটা? লোকোত্তর পর্যায়ে যারা যায় তাদের মধ্যে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা হচ্ছে অধিগম শ্রদ্ধা। লোকোত্তর পর্যায়ে, লোকোত্তর মানে লোক হচ্ছে কোনটা? আমরা যে 31 লোকভূমির কথা বলি, সে 31 লোকভূমিতে বারবার আমরা ঘুরছি। এই 31 লোকভূমি থেকে উত্তরণ হওয়ার মতো কর্ম আমি যখন করব, তখন আমি চলে যাব লোকোত্তর পর্যায়ে। শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অরহৎ যারা, তারা হচ্ছেন লোকোত্তর পর্যায়ের সত্য। লোকোত্তর পর্যায়ে যারা চলে যায় তাদের শ্রদ্ধা কখনো পরিবর্তিত হয় না। যেমন করে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর শ্রদ্ধা। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী যেভাবে দান করতেন, বিষয়টা আপনারা অনেকেই জানেন। একদিন অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী দান করতে 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 একেবারে শেষের দিকে গিয়ে তিনি ভিখারির মতো হয়ে গেলেন। তারপরও কিন্তু তিনি দান করছেন, দান করতেই আছেন, দান তিনি ছাড়েন না। ভিখারি অবস্থা নিজের, তারপরও কিন্তু দানের প্রতি তার আগ্রহ, তিনি যেটা পান সেটা দান করেন, এইরকম অবস্থা। তো শেষে তার বাড়িতে থাকা একটা দেবতা তাকে বললেন যে শ্রেষ্ঠী মহাশয়, আপনি এইভাবে দান করলে কেমন করে হবে? এখন তো আপনি ভিক্ষুকের পর্যায়ে। বলেছে তুমি কে? সে দেবতা বলল যে আমি আপনার বাড়িতে আশ্রিত গৃহ দেবতা। না, তোমার মতো গৃহ দেবতা আমার প্রয়োজন নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার বাড়িতে তুমি থাকতে পারো না।
ওই দেবতা তার বাড়িতে আর থাকতে পারেনি। সে অন্যান্য দেবতাদের সাথে পরামর্শ করলো। তারা বলল যে কেন তুমি এটা করতে গেলে, কেন তুমি তাকে দান থেকে তুমি দূরে রাখতে চেয়েছিলে, না তোমার এটা উচিত হয়নি। সে একেবারে যেতে যেতে স্বর্গের রাজা ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রকে গিয়ে বললেন যে আমি তো এরকম কাজ করে ফেলছি, এখন আমি কি করতে পারি, আমি এখন ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, থাকার জায়গা আমি আর পাচ্ছি না। বলে যে তুমি যে কাজটুকু করছো সেই কাজ থেকে তোমাকে রক্ষা করতে হলে পরে তোমাকে কিছু কাজ করতে হবে। বলে যে কি কাজ করতে হবে? অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর 20 কোটি ধন মানুষের কাছে গচ্ছিত আছে, অর্থাৎ ধার দেনা, মানে ধার নিয়েছেন যারা, তারা সেগুলো ফেরত দেয়নি। তুমি যদি সেই 20 কোটি ধন উদ্ধার করে দিতে পারো, এবং নাকরাজ তার 20 কোটি ধন ওই যে গর্ত করে রেখেছিল, সেই গর্ত করে রাখছিল যে একটা নদীর পাশে, সেখানে নদীর ভাঙ্গনে ওই 20 কোটি ধন নদী গর্ভে বিলীন হয়ে গেল, যার প্রেক্ষিতে নাকরাজ সেই ধনগুলো আত্মসাৎ করে ফেলছে। বলে যে সে নাকরাজের কাছ থেকে 20 কোটি ধন তুমি উদ্ধার করে দিবে, আর ওই যে যারা ধার নিয়েছে তাদের কাছ থেকে 20 কোটি ধন উদ্ধার করে দিয়ে তুমি শ্রেষ্ঠীর কাছে গিয়ে ক্ষমা চাইবে, তখন শ্রেষ্ঠী যদি ক্ষমা করে। হ্যাঁ, তিনি সেটি করলেন, শ্রেষ্ঠীও তাকে ক্ষমা করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সংক্ষেপেই বলছি। তো এটা করার পরে ওই দেবতা সেই বাড়িতে আবার থাকতে পারলেন। তো যেটা বলছিলাম, অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর মধ্যে যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা ছিল অধিগম শ্রদ্ধা, কারণ তিনি লোকোত্তর পর্যায়ের লোক ছিলেন, শ্রোতাপন্ন উপাসক ছিলেন। যারা শ্রোতাপন্ন তাদের শ্রদ্ধা কখনো দ্বিধা হয় না, অর্থাৎ মানে পরিবর্তন হয় না তাদের শ্রদ্ধা। যেই রকম শ্রদ্ধা তার মধ্যে উৎপন্ন হয়েছে ঠিক সেই রকমই থেকে যায়। তারও সেটা থেকে গিয়েছিল, তিনি ভিখারি হয়ে যাবেন তারপরও তিনি দান করবেন, এরকম একটা অবস্থা। তো লোকোত্তর পর্যায়ের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে বলা হচ্ছে অধিগম শ্রদ্ধা। আরেকটা হচ্ছে অকপ্পন শ্রদ্ধা। অকপ্পন শ্রদ্ধা হচ্ছে এই যে বর্তমান সময়কালে আপনারা বিহার দেখছেন, বুদ্ধ মুক্তি দেখছেন, ভিক্ষু দেখছেন, ত্রিপিটক দেখছেন। আমাদের জন্য আরো একটা সুসংবাদ বাংলাদেশে, সেটা হচ্ছে বুদ্ধি দর্পণ প্রকাশনী। এতদিন তো আমরা কয়েকটা প্রকাশন থেকে দেখেছি পূর্ণাঙ্গ ত্রিপিটক মানে প্রিন্ট হয়েছে বাংলা ভাষায়। এখন 217 খণ্ডের পূর্ণাঙ্গ ত্রিপিটক, ত্রিপিটক বলতে অট্টকথা সহ, টিকা গ্রন্থ সহ, বঙ্গাক্ষরে পালি ভাষায়, অক্ষর হচ্ছে বাংলা, ভাষা হচ্ছে পালি, 217 খণ্ডে সেটা প্রিন্ট হয়েছে গত কিছুদিন আগে। এটা আমাদের আমি বলবো বাংলা সাহিত্যের জন্য, আমরা বাংলা ভাষাভাষীদের জন্য বিশাল একটা পাওয়া। আমরা বঙ্গাক্ষরে এখন টিকা গ্রন্থ, ভাষ্য গ্রন্থ, এগুলো সবটাই আমরা পাচ্ছি। হ্যাঁ, তো সেজন্য এটা আমাদের জন্য ভাগ্যের। তো এই যে আমরা ত্রিপিটককে ঠিক এইভাবে পাচ্ছি, আমরা ভিক্ষু পাচ্ছি, আমরা বুদ্ধ দেখছি, আমরা বিহার পাচ্ছি, তাহলে আমাদের তো শ্রদ্ধা থাকবে। এমন এক সময় আসবে বুদ্ধ, ধর্ম, সংঘ, এই 3টি শব্দও থাকবে না। সব কিছু ধ্বংস হতে হতে বুদ্ধ, ধর্ম, সংঘ, এই 3টি শব্দও আপনি পাবেন না। বুদ্ধ এই শব্দটা আপনি খুঁজে পাবেন না, দুর্লভ হয়ে যাবে। এই বুদ্ধ শব্দ, ধর্ম শব্দ, সংঘ শব্দ পর্যন্ত দুর্লভ হয়ে যাবে। সে দুর্লভ সময়ে কোন ব্যক্তি বুদ্ধ, ধর্ম, সংঘ এই 3টি শব্দ শুনে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সংঘের প্রতি যদি শ্রদ্ধা উৎপন্ন করতে পারে, সেই শ্রদ্ধাকে বলা হচ্ছে যে অকপ্পন শ্রদ্ধা। সেই অকপ্পন শ্রদ্ধা সেটাও ছিল, আপনারা জানবেন অধ্যুপোষতের যে একটা উপকারিতা, সেইটুকু আপনারা গল্পটা আপনারা জানেন কিনা তো জানি না। অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর বাড়ির ওই ঘটনা। তার বাড়িতে একটা থাকতো, ভৃত্য থাকতো, দাস থাকতো। সে
প্রতিদিন কাঠ আনার জন্য যেত, সকালবেলা চলে যেত, বিকেলবেলা এসে ভাত খেত। ওই দিন তাকে কেউ বলতে ভুলে গেছিল যে উপোসর দিন, সবাই অষ্টশীল রেখেছে, সে অষ্টশীল রাখেনি। বিকেলবেলা যখন সে আসলো, শুধুমাত্র তাকে ভাত দিল, আর কাউকে দিল না। সে বলে যে কি, কেন? অন্যদিন তো অনেকেই ভাত খায়, আজকে আমি একা কেন? বলে যে আজকে উপোসর দিন, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুমি যাওয়ার সময় খেয়ে যাওনি, তো সেজন্য তোমার জন্য শুধু রান্না করা হয়েছে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, এই মানে আমি যেরকম আছি এরকম অবস্থায় যদি আমি আর না খাই, তাহলে কি আমি অষ্টশীল রাখতে পারবো, শীল রাখতে পারবো, উপোসর নিতে পারবো? বলে যে এটা শ্রেষ্ঠী জানবেন। তো শ্রেষ্ঠীর কাছ থেকে জিজ্ঞেস করা হলো, শ্রেষ্ঠী বলে যে না, অসুবিধা নাই, পারবে। যখন সেই কথা বলা হলো, তখন সে বলে যে ঠিক আছে, তাহলে আমি আর খাবো না, আমি শীল নিলাম। আমি তো গরিব দরিদ্র ভিক্ষুকের পর্যায়ে পড়ি, হ্যাঁ, কত কষ্ট করে দিন যাপন করি, মানে গরিব পাওয়ার কারণে ধর্ম করার সুযোগ পাই না, তো এই সুযোগ আমি হাতছাড়া করব কেন? আজকে আমি মরলে মরলাম, আমি কিন্তু শীল ভঙ্গ করব না। দেখা গেল যে ওই রাত্রের শেষের দিকে তার তীব্র ক্ষুধা, কিন্তু শ্রেষ্ঠী তাকে বলে যে তুমি চতুর্মধু খেতে পারো, তিল জাতীয় জিনিস তুমি খেতে পারো, হ্যাঁ, তুমি ঘি মাখন এই জাতীয় খেতে পারো। বলে যে না, আমি এগুলো খাবো না, আমি তো গরিব, একদিনের জন্য আমি অষ্টশীল নিয়েছি, কেন আমি সেটা ভঙ্গ করব? না, আমি ভঙ্গ করব না। ভঙ্গ করেনি, কিন্তু রাত্রির শেষে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করে ওই বৃদ্ধ দেবতা হিসেবে জন্ম নিয়েছে একটা বটবৃক্ষে দেবতা হিসেবে জন্ম নিয়ে তিনি সেখানে বসবাস করছেন। হিমালয় থেকে 30 জন সন্ন্যাসী একদিন লবণ এবং অম্ল সংগ্রহের জন্য লোকালয়ে আসছিলেন। লোকালয়ে আসতে গিয়ে সে গাছের নিচে তারা একটু করে বসছিল। বলে যে গাছের ছায়া কত সুন্দর, গাছ যদি আমাদেরকে, এই বৃক্ষ যদি আমাদেরকে একটু করে জল দিত, বৃক্ষ জলের ব্যবস্থা করে দিল। বলে যে জল পেলাম, এবার একটু যদি খেতে পারতাম, খাবারের ব্যবস্থা করলো। এরপরে চিন্তা করলো যে যে বৃক্ষ দেবতা আমাদেরকে এত মহানুভবতা প্রকাশ করছে, তাকে যদি একটু দেখতে পারতাম। ওই বৃক্ষ দেবতা দেখা দিল। দেখা দেওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করলো যে কি পুণ্যের ফলে তুমি এই বৃক্ষ দেবতা হয়েছে বলো। বলে যে না, আপনারা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন না, আমি দীন ও দরিদ্র, মানে আমার পুণ্যটা খুবই কম, নগণ্য একটা পুণ্য করে, আমি খুব ছোট্ট একটা পুণ্য করেই আমি এই বৃক্ষ দেবতা হয়েছি, আপনারা আমাকে সেটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। তখন সন্ন্যাসীরা বলে যে না, তুমি বলো। তখন তিনি বলছেন যে জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছেন, অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠী সে বুদ্ধের ভক্ত, এবং তার বাড়িতে শিলাদি প্রতিপালন করা হতো। সেখানে আমি দীন দুঃখী হিসেবে বৃদ্ধের কাজ করতাম। একদিন আমি শীল গ্রহণ করেছিলাম, তাও অর্ধেক উপোসদ। সেই উপোসদ গ্রহণ করতে গিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মৃত্যুবরণ করেছিলাম। যেহেতু আমি শীল গ্রহণ করেছি, শীল নিয়েই মৃত্যুবরণ করেছি, সেহেতু আমি এই বৃক্ষ দেবতা হিসেবে জন্ম নিয়েছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যেটা বলছিলাম, ওই যে সে বলল জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে, এই বুদ্ধ শব্দটি শুনে ওই 30 জন সন্ন্যাসী এত বেশি আহ্লাদিত হয়ে গিয়েছিলেন, এত বেশি আনন্দিত হয়ে গিয়েছিলেন, তারা বললেন যে তুমি সেই বুদ্ধের ধর্ম পেয়েছো, এটা কোন দিকে, আমাদেরকে বলো, আমরা সেই দিকে যাই। ওই 30 জন সন্ন্যাসী তখন সেই দিকে যাত্রা শুরু করলেন। মানে এটাই বলছি, এই যে বুদ্ধ, ধর্ম, সংঘ, এই 3টি শব্দ জগতে পরম দুর্লভ। সেই শব্দগুলো শুনে যে শ্রদ্ধা উৎপন্ন হয়, সেই শ্রদ্ধাকে বলা হচ্ছে ওকোপ্পন শ্রদ্ধা। আরেকটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। সে প্রসাদ শ্রদ্ধা হচ্ছে মন ও চিত্তের প্রসন্নতা হেতু যেইটুকু শ্রদ্ধা আমাদের হয়।
আমাদের মন বা আমাদের যে চিত্ত, সেই চিত্তের প্রসন্নতা নিয়ে আমাদের মধ্যে যে শ্রদ্ধা উৎপন্ন হয়, সেই শ্রদ্ধাটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। সবচাইতে বড় কথা, এই প্রসাদ শ্রদ্ধা আমরা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি না, অল্পক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে চলে যায়। প্রথমেই যেটা বললাম, জলবুদ্ভুত, একেবারে পানির গভীর থেকে বুদ্ভুত উৎপন্ন হয়, উপরে আস্তে আস্তে ঠুস করে ফেটে যায়। আমাদের শ্রদ্ধাটাও এইরকম, আমরা অনেক কিছু করতে চাই কিন্তু বেশিক্ষণ সেই কাজ আমরা করতে পারি না, আমাদের শ্রদ্ধায় ব্যাঘাত ঘটে। তাই বলবো, শ্রদ্ধাকে আমাদের বেগবান করতে হবে, শ্রদ্ধা অটুট রাখতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে। সময় অনেক হয়ে গেল, 5:42। যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। আজকের দিনে আপনাদের সাথে মিলিত হয়ে এইভাবে ধর্মদান করতে পেরে, ধর্মের কথা বলতে পেরে, এবং সাথে সাথে বিহার সম্পর্কে, বড় ভান্তে সম্পর্কে, পরম শ্রদ্ধেয় 28তম সংঘ নায়ক ভান্তে সম্পর্কে যেই কথাগুলো বললাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে, আলোচনা করতে পেরে নিজের খুব ভালো লেগেছে। এবং যারা আমাকে এই সুযোগটুকু করে দিলেন আজকে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য, পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় ভান্তে, যিনি বর্তমান সময়কালে একজন মানে আমাদের কান্ডারি হিসেবে কাজ করছেন, কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সহ তিনি যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন, তিনি আমাকে এখানে আসার জন্য ব্যবস্থা করে দিলেন। সাথে এই যে আমার প্রিয় ভাজন শ্রদ্ধানন্দ, এই যে ধর্মানন্দ মাহাতেরও আনন্দ, হৃদয় ভান্তের নাম তো আমি জানি না, প্রিয়রত্ন যেভাবে অনলাইনে এগুলো দিচ্ছে, আমরা ওইখান থেকেই বসে বসে দেখি যারা এখানে ধর্মদেশনা করে তাদের সেই ধর্মদেশনাগুলো। এটা কিন্তু এখানে নয়, আপনারা হয়তো মনে করছেন যে এই যে ধর্মরাজিক এই পেজটা, অনেকেই লাইক দিয়ে এটার সাথে আছে, এবং আজকের এই যে ধর্মদেশনা, এবং আপনারা সবাই মানে অনেক আগে থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই একবারে ওয়ার্ল্ড ওয়াইজ, মানে সারা পৃথিবীতে এটা চলে গেছে, মানে ঠিক সেইভাবেই এটাকে ব্রডকাস্ট করছে আমাদের প্রিয়রত্ন হৃদয় ভান্তে। তো সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা যে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছেন, কতটুকু ধর্মীয় ভাব গাম্ভীর্যতার প্রকাশ করতে পেরেছি জানি না। যদি কারো কোনো উপকার হয় তাহলে নিজে খুবই আনন্দ অনুভব করব। সবচাইতে বড় কথা, সবার সাথে মিলিত হতে পেরেছি। সকলের জয় মঙ্গল কল্যাণ কামনা করছি। বড় ভান্তেদের বন্দনা, অনুজদের শুভ আশীর্বাদ জানিয়ে আমার আলোচনা এখানেই সমাপ্ত করল। Ya, yang udah anda kan dari asana, yang